আসলে যেটা জানতে চাচ্ছিলাম যে আপনারা কি মনে করেন যে সৃষ্টিকর্তা কি আছে নাকি নাই? সৃষ্টিকর্তা আছে এরকম কোনো প্রমাণ নাই। প্রমাণ নেই, তার মানে নাই বলতে চাচ্ছেন? প্রমাণ নাই না বলতে ভাই, চাচ্ছি। সৃষ্টিকর্তা নাই এটা প্রমাণ নাই বলাটা তো আর নাই বলাটা তো এক হইলো না। মানে এখন পর্যন্ত যে প্রমাণগুলি আমরা পাইছি তা থেকে, যে প্রমাণগুলি হুম, যেসব ধর্ম দিছে এই প্রমাণগুলি থেকে কোনোটাই প্রমাণ হয় না যে তাদের ধর্মের বলা ঈশ্বরগুলি আছে। এইটা। আচ্ছা, যেহেতু আছে অথবা নাই মানে আমরা জানি না আছে কিনা, তাহলে না 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 আমরা না না, আপনি যদি কথাটা বুঝতে পারেন নাই, কথাটা বুঝতে পারেন নাই। মনে করেন মামদো ভূত বলে কিছু আছে ভাই। জানি না, মামদো ভূত বলে কিছু আছে, এটা আপনি জানেন। আচ্ছা, হাট্টি মাটিন তিন বলে কিছু আছে। আছে কিনা জানি না। তারপর হচ্ছে এই যে প্রাচীন দেবতা, যে গ্রিসের দেবতা জিউস, তারপরে হারকিউলিস। আচ্ছা ভাই, স্পাইডারম্যান বলে কেউ কেউ আছে? না না, এটা আপনি না বলেন কিভাবে? কারণ এটা একটা সিনেমা, এটা একটা মানুষের তৈরি একটা জাস্ট থিম। এটা তো বাস্তবে তো আর এরকম কিছু নাই, থাকতে তো ইমপ্র্যাকটিক্যাল নাই পারে, আর কি। থাকতে তো পারে, মানে হয়তো আপনি জানেন না, থাকতে তো পারে। না, এটা মোটামুটি বলা যায় যে নাই, এটা একটা ছবি বানানো হয়েছে, এটা একটা মানুষের থিম। কিন্তু যেটা আমি বলতে কারণ চাচ্ছি হচ্ছে কারণ সৃষ্টিকর্তার হচ্ছে কারণ বিষয়টা, হচ্ছে কারণ হচ্ছে কারণ হচ্ছে আপনি এখন পর্যন্ত এমন কোন এভিডেন্স আপনি পান নাই এইটার অস্তিত্বের সপক্ষে। এখন পর্যন্ত এমন কোন এভিডেন্স যেহেতু আপনি পাচ্ছেন না, সেহেতু আপনার বাই ডিফল্ট একটা পজিশন থাকে যে যতক্ষণ পর্যন্ত আমি এই বিষয়, মনে করেন আমি বললাম যে আহ, আহ, আপনি আমার থেকে 5 লক্ষ টাকা ধার নিছিলেন ভাই, বা আবুল ফজল ভাই আমার থেকে 5 লক্ষ টাকা ধার নিছিল। যতক্ষণ পর্যন্ত আমি এইটার সাপেক্ষে একটা ভ্যালিড এভিডেন্স উপস্থাপন করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো কোর্ট, কোনো যুক্তি, কোনো আদালত, কোনো পুলিশ, কেউ আমার কথাকে মানে গণ্য করবে না। কারণ হচ্ছে আমি যখন একটা কিছু ক্লেম করব, যুক্তিবিদ্যার একটা প্রাইমারি রুল হচ্ছে, যখন কেউ একটা কিছু ক্লেম করে তখন তারই সেটা সাপেক্ষে প্রমাণ উপস্থাপন করতে হয়। যতক্ষণ পর্যন্ত সে প্রমাণ উপস্থাপনটা করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ডিফল্ট পজিশনটা হচ্ছে যে আমরা এটাকে মেনে নেই না, আমরা এটাকে বাতিল করে দিই। যেমন কেউ যদি বলে, মনে করেন এই যে আবুল ফজল ভাই আজকে এসে আমাকে বলতেছে, আসিফ ভাই গতকাল রাতে তো আমি মঙ্গল গ্রহে ঘুরে আসলাম ভাই, পাখা দুটা গজাইলো, শুই করে ঘুরে গেলাম মঙ্গল গ্রহে, ঘুরে টুরে আসলাম। এখানে মঙ্গল গ্রহে একটা টঙের দোকানে চাটা খাইলাম কিছুক্ষণ, তারপরে মানে মঙ্গল গ্রহের প্রাণীদের সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ, বিড়ি ফুকলাম, তারপরে আবার সকালে চলে আসলাম ভাই। তখন আমি আবুল ফজল ভাইকে বলবো যে ভাই, আপনি যে এই যে এগুলা ক্লেম করতেছেন, এই দাবিগুলা করতেছেন, এগুলা সাপেক্ষে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন উনি যদি বলে যে ভাই আপনি কি নিজে মঙ্গল গ্রহে গেছেন ভাই, আপনি আপনি তো জানেন না ভাই, তাহলে আপনি কেন মাঝামাঝি অবস্থানে যাচ্ছেন না? আপনি 50-50 তে যান, আপনি মনে করেন হইতেও পারে নাও হইতে পারে, এটা মনে করেন। আমি বলবো তো না, একটু একটু শেষ করি ওয়ান ভাই, একটু শেষ করি। আমি বলবো না, আমার ডিফল্ট পজিশন হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দাবির সাপেক্ষে পর্যাপ্ত এভিডেন্স আমাকে না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমার ডিফল্ট পজিশনটা হবে যে আমি আপনার কথা মানি না। আপনি আপনার কথা যে সত্য সেটা আমি স্বীকার করব না, আপনি যে মানে সত্য বলতেছেন, আপনি যে সঠিক বলতেছেন সেটা আমি মানতে পারতেছি না। যদি আপনি কোনো ভ্যালিড এভিডেন্স আমাকে দেখাতে পারেন, ধরেন মঙ্গল গ্রহের একটা পাথর আমাকে দেখাইলেন, বা ধরেন আমি পাথরটা আবার টেস্ট করে দেখলাম আসলে এটা মঙ্গল গ্রহের পাথর কিনা, তখন আমার একটু হবে যে হ্যাঁ আচ্ছা তাহলে তো হইতে পারে, আরেকটু টেস্ট করি। তখন আরেকটা টেস্ট করব। তখন আমি জিজ্ঞেস করবো, মঙ্গল গ্রহে তো বাতাস নাই, আপনি কিভাবে এখানে সার্ভাইভ করলেন কিভাবে? এটার উত্তর দিতে হবে। আরো অনেক প্রশ্ন আমি করব, সেইগুলোর সাপেক্ষে যদি উনি আমাকে টোটালি একদম ভ্যালিড কিছু প্রমাণাদি দিতে পারে, তখন আমার মেনে নিতে আর আপত্তি থাকবে না। কিন্তু আসিফ যতক্ষণ ভাই, পর্যন্ত তিনি, হ্যাঁ হ্যাঁ আবুল ফজল ভাই একটু শেষ করি, যতক্ষণ শিওর পর্যন্ত শিওর, উনি সরি। আমাকে পর্যাপ্ত এভিডেন্স দিতে না পারতেছে, ততক্ষণ পর্যন্ত আমার ডিফল্ট পজিশন হচ্ছে না, আমি মানি না, আপনার কথা আমি মেনে নিচ্ছি না। আবুল ফজল ভাই বলেন। হ্যাঁ আসিফ ভাই, আমি সরি একটু ইন্টারাপ্ট করে ফেলছিলাম। আমি ভাবছিলাম যে আপনি বোধহয় কথা শেষ করছেন। আচ্ছা, আপনি যে প্রমাণ চাইলেন পাথরের কথা ছেড়েই দেন। আমি যদি আপনাকে বলি যে রমেন ভাই আমাকে দেখছে, রমেন ভাইও সাক্ষী দিল যে হ্যাঁ হ্যাঁ আবুল ফজল ভাই গেছে, আমি নিজের চোখে দেখছি, আপনি কি সেই এভিডেন্সটা মানবেন? পাথরটা তো ছেড়ে দেন, রমেন ভাইয়ের কথা মানবেন? না না, এই যে যুক্তিবিদ্যার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রমাণ, একটা হচ্ছে সাক্ষ্য। সাক্ষ্য জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, যেমন ধরেন হচ্ছে গিয়ে আদালতে কাজে লাগে, বিশেষ করে আদালতে সাক্ষ্য একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু যুক্তিবিদ্যার সাক্ষ্যটার গুরুত্ব একটু কম।
যুক্তিবিদ্যার প্রমাণটাই বেশি গুরুত্ব পায়, তবে সাক্ষ্য কিছু কিছু ক্ষেত্রে গুরুত্ব পায়, সেটা অনেক ডিটেইলসে আলোচনার বিষয়। কিন্তু এই যে স্পেসিফিক, এই যে কোনো কিছুর অস্তিত্বের ক্ষেত্রে কখনো সাক্ষ্য গুরুত্ব পেতে পারে না। আচ্ছা, আমি বুঝতে আচ্ছা, পারলাম আমি যে একটা জিনিস বলতাম, সৃষ্টিকর্তা। ওয়ান ভাই, আপনি যে সৃষ্টিকর্তার কথা যে বলছেন, যে দাবিটা দিয়েছেন, দাবিটা একটু আপনি এক্সপ্লেইন করেন আর কি। দাবির প্রমাণ দেওয়ার আগে দাবিটা একটু এক্সপ্লেইন করেন, যে সৃষ্টিকর্তা না, বলতে আমি আপনি কি বুঝাইতেছেন এক্স্যাক্টলি। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমিও এই প্রশ্নটা করতাম। ওয়ান ভাই, আপনি আমাদেরকে একটু তাহলে আমাদেরকে একটু বুঝায় বলেন যে সৃষ্টিকর্তা বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমরা তো কিছু বুঝতে পারলাম না, সৃষ্টিকর্তা জিনিসটা কি, এবং মানে সৃষ্টি শব্দটার হ্যাঁ, মানেটা কি, আমাদেরকে একটু বুঝায় বলেন ভাই। পৃথিবীতে আমরা যা কিছু দেখি এই সবকিছু তো আর এমনি এমনিতে হয় নাই। এটা যেমন একটা গাছ বলেন, একটা মাছ বলেন, একটা পাখি বলেন, মানুষ, সবকিছুই এমনি এমনিতে হয় নাই, কারণ আচ্ছা, আপনি আমরা বলতে চাচ্ছেন, আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড, আপনি বলতে চাচ্ছেন কোনো কিছু এমনি এমনিতে হয় না, তাই তো? এমনি এমনিতে হয় না। এবং আচ্ছা, ঠিক যে আছে ঠিক আছে, ওয়েট 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 ওয়েট, এবং একটু পরে আপনি আবার বলবেন যে আপনার সৃষ্টিকর্তা এমনি এমনি হয়ে গেছে, তাই না? ওয়াও, আপনার লজিক তো ভাই মানে দুর্দান্ত ভাই। আপনি এখন বলতেছেন যে কোনো কিছুই এমনি এমনিতে হয় না। আমি নিশ্চিত যে 3 মিনিটের মাথায়, এখন থেকে 3 মিনিটের মাথায় আপনি গিয়ে বলবেন যে আপনার হ্যাঁ, সৃষ্টিকর্তা হ্যাঁ, এমনি এমনি হয়েছে। হ্যাঁ, আপনার কথা মানে ঠিক কোনো আছে। ভাই একটু এটা থামেন, একটু থামেন, একটু থামেন, একটু থামেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি একটু পরে আপনার পজিশনটা চেঞ্জ করে ফেলবেন। একটু পরে আপনি আপনার পজিশনটা চেঞ্জ করে বলবেন আপনার শুধুমাত্র আপনার সৃষ্টিকর্তাটা এমনি এমনি হয়েছে। তখন আমি যখন হ্যাঁ, জিজ্ঞেস করবো আপনার সৃষ্টিকর্তা কেমনে এমনি এমনি হইলো ভাই, তখন আপনি সেটার উত্তর দিতে পারবেন না, বলবেন এটা ভাই আমি জানি না ভাই, এটা এমনি এমনি হয়, এমনি সৃষ্টিকর্তা আগে থেকেই ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি সেটাই আমি বলতে কথা চাচ্ছি যে বলছি তো, কথা বলছি তো ভাই, কথা বলছি তো, একটু ওয়েট করেন। আপনি যখন একটা যুক্তি তৈরি করবেন, তখন আপনি যে যুক্তিটার উপরে, যেই ফাউন্ডেশনটার উপরে যুক্তিটা তৈরি করবেন, একটু পরে সেই ফাউন্ডেশনটা সরাই দিয়ে আপনি বলবেন যে আপনার যে মানে আলটিমেটলি আপনি যেদিকে যেতে চাচ্ছেন, সেই জিনিসটা আপনি যে ফাউন্ডেশনটা তৈরি করে আসছেন সেটার উপরে নির্ভর করে না। এটা হচ্ছে একটা লজিক্যাল ফ্যালাসি। আপনি একটা লজিক্যাল ফ্যালাসি করছেন, মানে একটা কুযুক্তি দিচ্ছেন যে আপনি সমস্ত কিছু বলতেছেন, একই সাথে বলতেছেন সমস্ত কিছু, কোনো কিছুই এমনি এমনি আসতে পারে না। আবার একটু পরে আবার মানে কথাটারে পুরোপুরি উল্টায় ফেলায় আবার বলতেছেন যে আমার সৃষ্টিকর্তা ভাই এমনি এমনি আসতে পারে, এমনি এমনি হয়েছে সে। হ্যাঁ, এইটা তো ভাই আপনার আপনি তো লজিকটা মেকই করতে পারলেন না, তাহলে আপনি কি লজিক মেক করলেন? সেটা আমি বলতেছি এই না না না, মহাবিশ্বের। না, এটা 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 এটা- আমাকে একটু বলতে দেন। আমার না, আপনি আপনার এই যে পয়লা বোলিং যে করছেন, সেই পয়লা বোলিং আপনি আউট হয়ে গেছেন। পয়লা যে না, আমার কথাটা একটু ভাই, বলেন। একটু একটু শুনে নেন ভাই, একটু শুনে নেন। না, না, আমি যুক্ত হওয়ার একটু শুনে পরের নেন, থেকে একটু আমি শুনে নেন। 1 মিনিটও বলতে পারি ভাই না। আপনি এক আপনার মিনিট বলতেছেন আপনারাই। ভাই আপনি এক আমাকে মিনিট একটু। বলতে, ভাই আপনাকে আমি মিউট করে দিচ্ছি। আপনি 1 মিনিট বলছেন না 5 মিনিট বলছেন, সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনাকে আমরা এমন কোনো গ্যারান্টিও দেই নেই যে আপনাকে আমি 5 মিনিট বলতে দিব। আপনি যেই কয়টা কথা বলবেন প্রত্যেকটা শব্দ নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করব, যতক্ষণ দরকার হয় আমাদের ততক্ষণ আমরা বিচার বিশ্লেষণ করব। এখন আপনি যদি মানে মনে করেন যে আপনাকে এখানে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাহলে আপনি ইউ আর ফ্রি টু গো। আমরা এখানে কথা বলতে দেইও না কাউকে। হ্যাঁ, মনে করেন যে আমরা কাউকে কথা বলতে দেই না, এটা মনে করি আপনার কথা বলতে হবে। মানে এইটা নিয়ে কান্নাকাটি পছন্দ করি না, সহ্য করি না। আপনি বলেছেন কোনো কিছু এমনি এমনি হয় না, এবং একটু পরে আপনি বলবেন যে আপনার সৃষ্টিকর্তা এমনি এমনি হয়েছে, তার কোনো সৃষ্টিকর্তার দরকার হয় নাই। মানে হচ্ছে মহাবিশ্বের সমস্ত কিছুর সৃষ্টিকর্তার দরকার হয়েছে, কিন্তু আপনার সৃষ্টিকর্তার শুধুমাত্র কোনো সৃষ্টিকর্তার দরকার হয়নি। আপনার সৃষ্টিকর্তা কোথা থেকে আসছে সেটা আপনি আগে তাহলে, বা আপনার সৃষ্টিকর্তা জিনিসটাই কি, সেটা সে কোথা থেকে আসছে, সে কিভাবে সৃষ্টি হইলো, সেটা আমাদেরকে এক্সপ্লেইন করেন। যেহেতু আপনি বলেছেন সমস্ত কিছুই, আপনার কথাটা কি আমি কোট করতেছি, আপনি বলেছেন সমস্ত কিছুই সৃষ্টি হইতে হবে, কোনো কিছু এমনি এমনিতে আসতে পারে না। তাহলে এই সূত্র অনুসারে আপনি আপনার আপনার সৃষ্টিকর্তাকে এখন এক্সপ্লেইন করেন যে আপনার সৃষ্টিকর্তা কোথা থেকে আসলো। এবার আপনি আনমিউট করে বলতে পারেন। আসিফ ভাই, আমি একটু আচ্ছা, বের হয়ে আমি যাই তাহলে। আসিফ ভাই, আমি একটু বের হয়ে যাই, আমি আপনাকে কোশ্চেনটা করতেই আসছিলাম। আমি তাহলে লিভ নেই, অমিত ভাই আসছে, রমেন ভাই আছে, আমি ইউটিউব থেকে শুনি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আবুল ফজল ভাই। আচ্ছা, থ্যাংক আমি ইউ ভাই, আমি আমাকে যুক্ত যেটা করার বলতে জন্য অনেক চাচ্ছি ধন্যবাদ। সেটা হচ্ছে যে এই মহাবিশ্বের সৃষ্টির রহস্য যদি আপনি জেনেই যান, তাহলে তো আপনি এরকম একটা পৃথিবী করতে পারতেন, না না না, আমি তাই না? জেনে যাই কি না জেনে যাই, আমি জেনে গেলাম না না জেনে গেলাম, এটা তো প্রশ্নের উত্তর হলো না। সেটা হচ্ছে, এটা আপনি আরেকটা মানে ফ্যালাসি করলেন, যেটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। মানে আপনি কিছু জানেন না, তার মানে আমার কথা সত্য।
এটা আপনাকে আমি আরো ভালো করে বুঝাই দিই। মনে করেন অমিত ভাইকে আমি জিজ্ঞেস করলাম, অমিত ভাই জানেন বিল গেটস তো আমার শ্বশুর হয়। বিল গেটস, অমিত ভাই বলল যে কি বলেন আসিফ ভাই, এটা তো আমি মানতে পারলাম না, প্রমাণ কই ভাই। আমি বলবো যে অমিত ভাই আপনি কি জানেন প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে? অমিত ভাই আপনি কি জানেন আমার মাথায় কয়টা চুল আছে? এটা তো আপনি আসিফ ভাই জানেন না। জানি না। না, এটা তো আসিফ আপনি ভাই জানেন জানি না। না। দেখেন আপনি আপনি কত বোকা, আপনি তো জানেন না মহাবিশ্বের কত রহস্য আপনি জানেন না। তাহলে আমার ঠিক কথা কথা। আপনি কেন মেনে নিচ্ছেন না ভাই? এটা তো ঠিক না। কারণ আসিফ ভাই ওইটা তো এই কথাটা তো উত্তর না, সেই জন্যই যে কথাটা আচ্ছা স্পেসিফিক উত্তর কিন্তু করার আমার তো সেটা উত্তর দিতে হবে ভাই, প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে এটা মানতে না পারলে, এটা যদি আপনি বলতে না পারেন তাহলে তো আপনার মানতেই হবে যে বিল আচ্ছা, গেটস আমি আমার চাচা। আমি ধরে নিলাম আপনি সৃষ্টির ওয়ান সকল ভাই, কিছুরই যুক্তি ওয়ান ভাই, চাচ্ছেন। ওয়ান একটুখানি শুনে নিন। হ্যাঁ, উনি তো কথা মানে উনি ওনার কিছু বোঝার, ওনার কিছু বোঝার কোনো ইচ্ছা নাই ভাই। এটা খুবই প্যাথেটিক যে ওনার কোনো যুক্তির বিষয়টা কিভাবে কাজ করে এই জিনিসটা বোঝার মতো কোনো ইচ্ছা ওনার নাই। উনি খালি বলে যাবেন। আসিফ ভাই ওনাকে একবার জিজ্ঞেস করুন আপনার প্রশ্নটা শুনেছি কিনা, একবার জিজ্ঞেস করুন শুনি। আপনার প্রশ্নটা একবার রিপিট করতে বলুন আসিফ ভাই। আপনি যেটা বললেন যে মহাবিশ্বের পানির গভীরতা, সেটা ঠিক আছে। আপনি মহাবিশ্বের আমি পানির যেটা গভীরতা জিজ্ঞেস ওয়ান করেনি। ভাই, না না, মহাবিশ্বের পানির গভীরতা জিজ্ঞেস করেনি। যে আপনাকে আসিফ ভাই সমুদ্রের গভীরতা হ্যাঁ বলেন। না না না, আসিফ ভাই আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করেছে। আসিফ ভাই আরেকবার প্রশ্নটা করবেন, আপনি সেটা প্রথমে প্রশ্নটা রিপিট করবেন। হ্যাঁ, রিপিট করে সেই প্রশ্নটার উত্তর দেবেন, ঠিক আছে? ওকে, ওয়ান। হ্যাঁ, আসিফ আচ্ছা ভাই আচ্ছা প্রশ্নটা বলেন। করবেন, আপনি সেই প্রশ্নটা রিপিট করবেন, করে সেই প্রশ্নটার উত্তর দেবেন। আসিফ ভাই একবার প্রশ্নটা করুন। মনে করেন আমি একটা কাজ করলাম, যে আমি একটা দাবি করতেছি কিন্তু দাবির সব ভাই আপনাকে একটু মিউট করছি। মনে করেন আমি একটা দাবি করতেছি কিন্তু দাবির সপক্ষে আমার কাছে কোনো প্রমাণ নাই। এখন আমি চেষ্টা করতেছি অমিত ভাইকে মানে চাপাবাজি করে আমার চাপাটা পিটায়ে আমার দাবিটা সত্য বলে উপস্থাপন করার। এখন আমি দাবি করলাম, অমিত ভাই আমি তো ভাই আকাশে উঠতে পারি। অমিত ভাই বলল যে না, এটা তো মানলাম না, কিভাবে ভাই, আপনি প্রমাণ কই? আমি বললাম তাহলে বলেন তো ভাই প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে? অমিত ভাই বলল যে ভাই জানি না, তো বলতে পারি না ও কয় লিটার পানি। আমি দ্বিতীয় প্রশ্ন করলাম, বলেন তো ভাই আমার মাথায় কয়টা চুল আছে? অমিত ভাই বলল ভাই বলতে পারবো না তো ভাই কয়টা আছে। এই তো আমি বললাম এই তো দেখছেন ভাই আপনি তো পারেন নাই, এই যে আপনি তো অনেক কিছু জানেন না, তার মানে আমি আকাশে উঠছি, তার মানে আমি আকাশে উঠতে পারি। দেখছেন ভাই আপনি তো অনেক, পৃথিবীতে অনেক কিছু আছে যেগুলো আপনি জানেন না, তার মানে এটাই প্রমাণ হইলো যে আমি আকাশে উঠতে পারি। কিন্তু আমি আকাশে উঠতে পারি এইটার প্রমাণ তো এটা হতে পারে না যে অমিত ভাই অনেক কিছু জানে না। অমিত ভাই অবশ্যই অনেক কিছু জানে না, আমি অনেক কিছু জানি না, কেউই সব মানুষই কিছু না কিছু জিনিস সম্পর্কে জানে না। তার মানে তো এটা না যে কেউ যদি এসে এখন বলে যে আমার ন্যাংটা বাবা, পাগলা বাবা, খাজা বাবা সে হচ্ছে আসমানে উঠতে পারে, বা সে হচ্ছে আল্লাহ পাক, সে হচ্ছে মহাবিশ্ব সৃষ্টি করছে। মনে করেন আমাদের এলাকার একটা ন্যাংটা পাগল এসে যদি দাবি করে যে আমি মহাবিশ্ব সৃষ্টি করছি, তখন আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনি যে মহাবিশ্ব সৃষ্টি করছেন তার প্রমাণ কই? সে যদি বলে যে তুমি বলো তো বাবা তাহলে চাঁদ থেকে অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জের দূরত্ব কত? আমি বললাম জানি না ভাই, বলতে পারি না। তখন সে বলবে এই যে দেখছো তুমি তো অনেক কিছু জানো না, তার মানে আমার কথা সত্য, তার মানে আমি মহাবিশ্ব সৃষ্টি করছি। এইভাবে তো কোনো কিছু প্রমাণ করা যায় না। মানুষের অজ্ঞতা, কোনো কোনো অজ্ঞতাকে নির্দেশ করে কোনো কিছু আসলে প্রমাণ করা যায় না। আমার প্রশ্ন হচ্ছে আপনি এই কোনো একটা অজ্ঞতাকে ব্যবহার করে কিভাবে কোনো কিছু প্রমাণ করতে চাচ্ছেন? আপনার কাছে তো প্রমাণ মানে হচ্ছে প্রমাণটা দিবেন আপনি, সেটা তো আপনি তাকে আরেকজনকে জিজ্ঞাসা করবেন না যে ভাই আপনি ওইটা জানেন, এইটা জানেন, সেটা জানেন, এটা না জানলে তো এটাই সত্য। এটা তো কোনো প্রমাণ না তো ভাই। আপনি কি আমার কথা বুঝেছেন? ওয়ান ভাই কথা বুঝে থাকলে বলেন, না বুঝলে আবার বোঝাবো। না না, আমি আপনার কথা বুঝেছি এবং আপনার কথার প্রেক্ষিতে আমার কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা আছে কি নাই এটা প্রমাণ করা ইম্পসিবল। যদি পসিবল হইতো, হ্যাঁ, তাহলে পৃথিবীতে এত ধর্ম থাকতো না, এত কিছু থাকতো না। এটা হচ্ছে আমার কনক্লুশন কথা। এটা কেউই প্রমাণ করতে পারবে না সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার এক্সিস্ট করে কিনা। সংজ্ঞাটা এখন পর্যন্ত আপনি দেন নাই আমাদেরকে। আপনি আগে সৃষ্টিকর্তার সংজ্ঞাটা তো দিবেন, তারপর তো এটা পসিবল না ইম্পসিবল এরপরে বোঝা যাবে। আর আপনি যে সৃষ্টিকর্তার কথা যে এত বলতেছেন, সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা, সব ধর্মে কিন্তু সৃষ্টিকর্তার কথা কিন্তু বলে না আর কি। সৃষ্টিকর্তা কিন্তু, আপনি সৃষ্টিকর্তা বলতে মানে কি বুঝাইতেছেন? যে শ্রমিকের মতন মানে বানাইছে একটা জিনিস, মানে আপনি এক্স্যাক্টলি মানে কি বুঝাইতেছেন? এইটা না, একটু এই এক্সপ্লেইন বিশ্ব করেন। জগৎ যিনি সৃষ্টি করেছেন। ওয়ান ভাই
ওয়ান ভাই, সৃষ্টি শব্দটার অর্থ আমাদেরকে আগে একটু বুঝান, তারপরে সৃষ্টিকর্তাটা দেন, আগে সৃষ্টি জিনিসটা বুঝান। মানে ধরেন আমি বললাম যে একটা শূন্য জাদুকরি থেকে কোনো পড়ি, কিছু করা, মানে সেটা হচ্ছে মানে সৃষ্টি করা। ওয়ান ভাই ধরেন আমি বললাম যে একটা জাদুকরি পড়ি মহাবিশ্বরে পাদ মাইরা অস্তিত্বে নিয়ে আসছে, এইটা কিন্তু সৃষ্টিকর্তার থেকে কিন্তু ভেরি ডিফারেন্ট। আপনি খুবই স্পেসিফিক একটা জিনিস বলেছেন, সৃষ্টিকর্তা। তো এইটা এই হুম। এই স্পেসিফিক দাবির জন্য কিছু প্রমাণ দেয় আর কি, কেন এটা সৃষ্টি আর কেন এটা কোনো জাদুকরির পাদ না। আগে সংজ্ঞাটাই দেন ভাই, সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আগে দেন ভাই। সেটাই আমি বললাম যে সৃষ্টি হলো শূন্য থেকে কোনো কিছু হওয়া। হ্যাঁ, আগে আচ্ছা, কোনো তার কিছু মানে ছিল না, শূন্য থেকে কোনো তার কিছু মানে হওয়া তাহলে আগে, সৃষ্টি। অথবা আচ্ছা আচ্ছা আচ্ছা, অথবা একটু স্থির থাকেন, এটা একটু বুঝে নিই ভাই আপনার থেকে। আপনি বলছেন আগে কোনো কিছু ছিল না, সেইখান থেকে শূন্য থেকে, মানে শূন্য জায়গাতে সৃষ্টিকর্তা কোথায় ছিল সেখানে? শূন্যের জায়গা বলি না, শূন্য থেকে আমি কথাটা কমপ্লিট শূন্য করি, থেকে, অর্ধেক বলার পরে আপনি বাধা দিয়েছেন। হ্যাঁ, শূন্য থেকে সেই সময়ে আপনার ওই সৃষ্টিকর্তা কোথায় ছিল? যেমন আমিও শূন্য থেকে একটা কিছু করতে পারি, এটার জন্য এমন না যে আমার এক্সিস্টেন্স না, থাকবে না, না, সেটা তাহলে কিন্তু না। তাহলে না, আপনি শূন্য থেকে কোনো কিছু করলে সেখানে তো আপনিও আছেন, শূন্যও আছে, আপনিও সেখানে এক্সিস্ট করেন, শূন্যতাও সেখানে এক্সিস্ট করে। যদি শূন্যতা আপনিও যদি সেখানে এক্সিস্ট করেন, তাহলে তো সেটা আলটিমেটলি শূন্যতা না, কারণ এখানে আপনিও এক্সিস্ট করতেছেন। ইয়েস, সেই একটু জন্য কথাটা শেষ করতে দেন, কথাটা শুনে নেন আগে। এমন ভাব করেন না যে আপনি খুব একটা পয়েন্ট পায়ে গেছেন, আপনি আসলে কোনো পয়েন্টই পান নাই, আপনি একটা মহাবিপদের ভিতরে পড়ছেন। কারণ হচ্ছে শূন্য এবং কোনো কিছুর অস্তিত্ব একই সাথে এক্সিস্ট করতে পারে না। যদি এক্সিস্ট করে সেখানে অন্য কিছু, তাহলে তো সেটা শূন্য না। আর যদি সেখানে কোনো কিছু এক্সিস্ট করে তাহলে তো সেটা শূন্যই না। আর যদি শূন্য থাকে তাহলে তো অন্য কোনো কিছু এক্সিস্ট করতে পারে না সেখানে। আপনি শূন্যতা এবং আপনার সৃষ্টিকর্তা দুইটাকে একই সাথে বলতেছেন। ওইখানে আছে মহাবিশ্ব সৃষ্টির আগে কি কি ছিল, শূন্যতা ছিল, আপনার সৃষ্টিকর্তা ছিল। দুইটা জিনিস একসাথে কিভাবে থাকে ভাই? আচ্ছা, আপনার কথাটা আমি মেনে নিলাম, কিন্তু ভাই মেনে নিলেন ভাই, আপনাকে মেনে নিলে মানে এমন কোনো কিছু না যে আপনি মেনে নিছেন আমার খুব খুশি, আমি খুশিটা এখন বদল না, এটা খুশির কিছু না। আপনি আমাকে আপনাকে চেনেন আমি না। যেটা জিজ্ঞাসা করেছি, আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি যে আপনি যে কথাটা বললেন যে আপনার সৃষ্টিকর্তা সেখানে এক্সিস্ট করতো, মানে অস্তিত্বশীল ছিল, এবং একটা শূন্যতাও সেখানে অস্তিত্বশীল ছিল। তাহলে শূন্যতা এবং আপনার সৃষ্টিকর্তা একই সাথে, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আপনার সৃষ্টিকর্তাটা হচ্ছে শূন্যতা? মানে হচ্ছে শূন্যতা, মানে কিছুই না, আপনার সৃষ্টিকর্তা হচ্ছে কিছুই না, সেটাই আপনার সৃষ্টিকর্তা। শূন্যতা এবং সৃষ্টিকর্তা যদি আমি প্রমাণই করতে পারতাম, তাহলে তো আমি বলেছি যে পৃথিবীতে এত ধর্ম থাকতো না, এত কিছু হতো না। ভাই এটা আপনি তো প্রমাণ এখনো, করার আপনি যোগ্য না। প্রমাণ অপ্রমাণ তো পরে, আগে তো সংজ্ঞাটাই তো আপনি এখনো ঠিক করতে পারেননি। প্রমাণে তো আমরা পরে যাব, আপনি তো আগে সেই সংজ্ঞায়নটা করতেছেন, এখন সংজ্ঞাটা আচ্ছা, দিচ্ছেন আমাকে। আমি একটা ভাই কথা বলি। কথাটা শুনে নেন, আপনি তো এখনো প্রমাণে আমরা যাইনি তো, আপনি তো এখন জাস্ট সংজ্ঞাটা দিচ্ছেন আমাদেরকে। সংজ্ঞার ভিতরেই তো আপনি প্যাচগোছ লাগাই ফেলছেন। আপনি বলছেন যে আপনার শূন্য সৃষ্টিকর্তা সেখানে ছিল, আপনার শূন্যতা সেখানে ছিল। দুইটা জিনিস একসাথে কিভাবে থাকে ভাই? শূন্যতা থাকলে সৃষ্টিকর্তা সেখানে কোথায় ছিল, আর সৃষ্টিকর্তা থাকলে সেখানে শূন্যতা কোথায় ছিল? সেই জন্য তো আমি বললাম এটা প্রমাণ করা সম্ভব ভাই না। প্রমাণ সম্ভব কি সম্ভব না, প্রমাণে তো এখনো যাইনি তো আমরা। আমরা তো সংজ্ঞার ভিতরে এখনো আছি, যে আপনি বলতেছেন আপনার সৃষ্টিকর্তা সেখানে ছিল কিছু একটা। আপনার সৃষ্টিকর্তা যদি কিছু একটা হয়ে থাকে এবং শূন্যতাও যদি সেখানে থেকে থাকে, তাহলে দুইটা তো একসাথে কো এক্সিস্ট, মানে একই সাথে অবস্থান করতে পারে না। পারে না, হ্যাঁ। বুঝলেন না? হুম, পারে না, মানে আমরা, কথাটা কি বুঝতে পারছেন না আপনি? যে হ্যাঁ, আপনার বুঝতে পারছি। সংজ্ঞার ভিতরেই তো বড় ধরনের গলদ আছে। আপনি তো এখন যেখানে শূন্য সেখানে তো শূন্য, সেখানে কিছু থাকে না, এক্সিস্ট করে না, এটাই তো বলতে চাচ্ছেন। সেটা তো আপনিও নিশ্চয়ই বুঝেন যে যেটা শূন্য হ্যাঁ, সেখানে সেখানে কোনো কিছু নাই, কিছু এক্সিস্ট করতে পারে না। কিছুই নেই। হ্যাঁ, আপনি এবং বলেছেন, আপনি সৃষ্টি সংজ্ঞাতে বলেছেন যে মানে সৃষ্টি হচ্ছে শূন্য থেকে কোনো কিছুর উদ্ভব হওয়া, এটা কি বলা হয় সৃষ্টি, তাই তো? এটা বলেছেন হ্যাঁ, না? তাহলে সেইখানে যদি কোনো কর্তা থাকে, সেটা রাম হোক, শ্যাম হোক, যদুম হোক, আল্লাহ হোক, পাল্লা হোক, কাল্লা হোক, আই ডোন্ট তাহলে কেয়ার। তো সেটা শূন্য না, সেটাই তো বলবেন। এখন পর্যন্ত সেখানে আমি যাই নাই, হ্যাঁ, সেটা আমরা সেটা নিয়ে পরে আলোচনা করব। কিছু একটা যদি সেখানে থেকে থাকে, তাহলে তো সেইটা আর শূন্যতা না, তাই না? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, সেটা শূন্যতা না। তাহলে তো আপনি এখন পর্যন্ত আমাদেরকে মানে আপনার সৃষ্টিকর্তার সংজ্ঞাটা দিতে পারেন নাই। দিতে পারি না, হ্যাঁ, এটা সংজ্ঞা দেওয়া ইম্পসিবল, সংজ্ঞা দেওয়া যাচ্ছে না।
আচ্ছা দাঁড়ান, একটা সৃষ্টিকর্তা। জিনিস, আচ্ছা আপনি একটু, আমি আপনাকে একটু হেল্প করি, হ্যাঁ আমি আপনাকে একটু হেল্প করি, ঠিক আছে? সৃষ্টি জিনিসটা কি আমাকে একটুখানি বলুন। হ্যাঁ, সেটাই আমি বলতেছিলাম যে একটা অবস্থা থেকে অন্য অবস্থা রূপান্তর করা। হ্যাঁ, যেমন সেটা ধরুন হলো যে বরফ সৃষ্টি। থেকে, যেমন ধরুন বরফ থেকে জল। বরফ থেকে না, 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 সেটা তো এক্সিস্ট করে। বরফ অটোমেটিক্যালি সেটা সৃষ্টি হলো না। সৃষ্টি হলো মানে আমি সিম্পলি বলি, যেমন হুম, একটা কাঠকে আমি এটাকে অন্যভাবে অন্য একটা আকৃতিতে দিলাম। হুম। হুম, যে কোনো আকৃতি হতে পারে, সেটা আমি তৈরি করলাম, সেটা বলতে পারি। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের টোটাল কথাটা আমি বুঝতে পারছি যতটুকু আমার, মানে হ্যাঁ, দাঁড়া আমি দাঁড়া দাঁড়া, যাই হোক না, যাই হোক না, যাই হোক না, যাই হোক না, আপনি যে কথাটা বলছিলেন সেটা শেষ করুন। একটা কাঠ থেকে কি করলেন, একটা চেয়ার বানালেন, এইটা কোনো কিছু সৃষ্টি, একটা বানালাম। হ্যাঁ, এটা আমি এটা এটা সৃষ্টি। সৃষ্টি, হ্যাঁ, এটা আমি সৃষ্টি এটা করলাম সৃষ্টি। এরকম। হ্যাঁ, আচ্ছা, তার মানে ধরুন এটা আমি একটা, হ্যাঁ এখন আসিফ আমি ভাই কথাটা বলছি। আরেকটু বলি, আরেকটু বলি, অমিত ভাই, এটা কি আরেকটু বলি। সৃষ্টি হতে পারে? এটা কিভাবে সৃষ্টি হতে পারে? আচ্ছা, আমি এটা তো আরেকটু বলি। রূপান্তর হলো, এইটা আচ্ছা, রূপান্তর হলো। এটা, এটা হ্যাঁ, আমি এটা আরেকটু এটা- বলি। এটা- তাহলে কি মানে আচ্ছা, ধরেন আমি একটু কথাটা শেষ করি। রাজমিস্ত্রি সে কি সৃষ্টিকর্তা? না, না, আমি একটু কথাটা শেষ করি। এটা হলো আমার ফুল সেন্টেন্সটা কমপ্লিট হয় নাই। এটা হচ্ছে আমরা যারা মানুষের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। বাট যখন আমরা মহাবিশ্ব সৃষ্টিকর্তা নিয়ে আমরা কথা বলবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেটা জানি না এবং সেটা প্রমাণের ঊর্ধ্বে। সেই জিনিসগুলো প্রমাণ সম্ভব না। সেই জন্য আমি কনক্লুশন আসলাম যে সৃষ্টিকর্তা থাকতেও পারে, নাও থাকতে পারে, আমরা জানি না। আমার আহ, কথাটা কি ঠিক আছে? ভাই ভাই সেটা সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো না, কিন্তু আমরা কিন্তু এখনো সংজ্ঞায়নটাই করতে পারিনি ঠিকভাবে। না, আমার এতটুকু জানার ছিল যে তা আমরা জানি না, সৃষ্টিকর্তা ভাই ভাই থাকতেও পারে, ভাই নাও ভাই থাকতে ভাই পারে। ভাই 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 ভাই, ওইটাতে আমরা পরে যাব, তো বললাম তো আছে নাকি নাই, বা ওইটার সপক্ষে কি কি যুক্তি আছে, বিপক্ষে কি কি যুক্তি আছে, সেটা আমরা পরে করবো না। আগে একটু সংজ্ঞায়নটা করে নিই ভাই। সংজ্ঞায়নটা না করে আমরা কিভাবে মানে আগ বাড়াবো? এখানে আসলে সংজ্ঞায়িত হয় না। হ্যাঁ, আপনি গড যেভাবে এক্সিস্ট করে কিনা এটা সংজ্ঞায়িত হয় না। আপনি যদি আচ্ছা সংজ্ঞা তার মানে, চান, আমি বলবো সংজ্ঞায়িত হয় না। হ্যাঁ তার মানে আচ্ছা আপনি অমিত এমন ভাই, একটা জিনিসে বিশ্বাস করছেন, সরি আসিফ ভাই, জাস্ট আমাকে এক মিনিট দিন, তার মানে না না আপনি অমিত ভাই, আপনি বলেন, আমি তাহলে একটু ঘুরে আসি অমিত ভাই। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, আবার ঠিক আছে, আসছি, ওনাকে ছাড়েন না, ওনার সাথে একটু মানে পুরো বিষয়টা আমরা একটু বুঝবো ওনার কাছ থেকে। নিশ্চয়ই আসিফ ভাই, ওকে ওকে, ঠিক আছে। তার মানে দেখুন, আপনি এমন একটা জিনিসের কথা বলছেন, যে জিনিসটা এমন একটা কিছুতে বিশ্বাস করছেন যে জিনিসটা আপনি সংজ্ঞায়িত করতে পারছেন না, এই জিনিসটি কি আপনি জানেন না, কিন্তু জানেন সেটা এক্সিস্ট করে। মানে ধরুন আমি আপনাকে বললাম যে খিয়ং রিয়ং একটা কিছু একটা এরকম কিছু একটা বললাম, এই জিনিসটা আপনি বিশ্বাস করবেন? এই জিনিসটা আপনি বিশ্বাস করবেন? না, না, সেটা আমি কেন? বিশ্বাস করব না। কেন? কারণ আপনি হচ্ছেন একজন হিউম্যান বিইং। হ্যাঁ, তাতে কি আপনার, হয়েছে? তা আমি আপনাকে একজন যে হিউম্যান ঈশ্বরের কথা, বিইং। আমি আপনি ঈশ্বরের কথা প্রথম কার কাছে শুনেছেন? আপনার ঈশ্বর যে যেমন আছে, হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি কার সেটা কাছে শুনেছেন প্রথম? সেটা তো আমাদের ধর্মগত বিলিফ। আপনি কার কাছে শুনেছেন? আপনি প্রথম এই কথাটা কার কাছে শুনেছেন? এটা আমাকে শুনতে হয় না, এটা আমার সেলফ আপনি রিয়েলাইজেশন যে পেট থেকে জন্মেই এই ঈশ্বরের ব্যাপারটা আপনি জানতেন? সেটা সেলফ রিয়েলাইজেশন। আমি আপনি পেট আমার থেকে আপনি জন্মের পরেই আপনি ঈশ্বর ব্যাপারটা আপনি জানতেন? আপনাকে কেউ বলে দিতে হয়নি আল্লাহ বা ভগবান, এই জিনিসটা আপনাকে কেউ বলে না, দিতে হয়নি, না, আপনি জন্মেই এই জন্ম জিনিসটা জানতেন? না, জন্মের পর থেকে না। আমি যখন বুঝতে শিখেছি, তখন থেকে আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, মানে ধরুন এই সৃষ্টিকর্তা। 4-5 বছর বয়স থেকে আপনি রিয়েলাইজ করলেন, আরে সৃষ্টিকর্তা, না, না, সৃষ্টি জিনিসটা আমি জানি, সৃষ্টিকর্তার কর্তা জিনিসটা আমি জানি 4-5 বয়স থেকে না, না, মোটামুটি বুঝতে তখন শিখে। থেকে না। আমি বলেছি আমি যখন বুঝতে শিখেছি, আই মিন যখন আমি যেমন ধরুন, চিন্তা ভাবনা করার এবিলিটি রাখি তখন। আছে সাপোজ 7-8 বছর, 20 ইয়ার্স। 7-8 বছর, 20 ইয়ার্স, আচ্ছা 20 ইয়ার্সে আপনি জানলেন যে ঈশ্বর আছে, এরকম একটা ব্যাপার। তার আগে আপনাকে কেউ কিন্তু বলেনি যে ভগবান কি, জানি নাই, সেটা আল্লাহ। আমার রিয়েলাইজেশন। ছিল। দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান, রিয়েলাইজেশনের কথাটা পরে। আর এই জানার কথাটা আমি এই জানার কথা বলছি, এখন রিয়েলাইজেশন আমি এই কথাটা উচ্চারণও করিনি, হ্যাঁ আমি জানার কথা বলছি, ঠিক আছে? তার মানে আপনি বলতে চাইছেন 20 বছর বয়স আসার আগে আপনি আল্লাহ ভগবান এই জিনিসটা কেউ জানতো না, আপনি সমস্ত নাস্তিক দ্বারাই পরিবৃত ছিলেন, হঠাৎ 20 বছর বয়সে সৃষ্টিকর্তা একটা জেনে গেলেন আপনি, তাই না? এরকম একটা ব্যাপার। না, আসলে ব্যাপারটা তা না। আমরা তো মনে করেন 20 বছরের আগ পর্যন্ত আমরা ধর্মগতভাবে জানি, পারিবারিকভাবে জানতাম। ধর্মগত ভাবে জানেন, ঠিক আছে, ব্যাস পারিবারিক এইখানে পারিবারিক দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইখানে আমরা একটু জানি, ঠিক আছে? এটা পারিবারিক ভাবে জানতেন, ধর্মগত ভাবে জানতেন, কেউ একটা বলেছে, বাবা মা বলেছে, বন্ধু বলেছে, ঠিক আছে? তারা কি মানুষ না? তারা কি মানে তারা কি সব দৈবিক কোনো ব্যাপার স্যাপার? না, মানুষ তো অবশ্যই। সবাই তো মানুষ, ঠিক আছে, আমিও মানুষ। আমি আপনাকে একটা ইয়েতে একটা এরকম কোনো একটা ইয়ের বললাম, কোনো একটা সত্তার কথা বাট বললাম, ইউ আর আপনি আননোন আমার, মি। আমি আপনাকে কেন বিশ্বাস করব? আপনি তো আচ্ছা, আমার কাছে ও আচ্ছা, আননোন। আচ্ছা, 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 আপনি তার মানে শুধু নোন লোকেদের কথায় বিশ্বাস করেন,
না, সেই জন্যই তো আমি বললাম আমার 20 বছর আচ্ছা, আগে বুঝতে যখন পেরেছি। আমার ঠিক আছে। পার্সোনাল রিয়ালাইজেশন আসে নাই, তখন আমি আমার হ্যাঁ, ফ্যামিলি বিলিভ করবো, এটা স্বাভাবিক। যখন আমার এক্সাক্টলি। বুঝতে ঠিক আছে। শিখেছি, এবার তারাও এই তখন জিনিসটাই বলছে। ঠিক আছে? এইবারে এখন আপনি যখন বুঝতে শিখেছেন, কি বুঝতে শিখেছেন ত- এবার আমরা এইবার সেই কথাটায় আসি। হ্যাঁ, সেই যখন রিয়ালাইজেশন আমার এর কথাটায় আসছি। হ্যাঁ, সেই রিয়ালাইজেশন এর কথাটায় আসছি, ওই কথাটায় আসছি। আসবো। একটুখানি ধৈর্য ধরুন। একটুখানি ইয়েটা থাকুক, হ্যাঁ? তা একটুখানি মানে একটু একটু আমরা যে সিকোয়েন্সটা সেটা মেইনটেইন করি, হ্যাঁ? তার মানে ১ম এ আমরা একটা জিনিস জানলাম যে আপনি ঈশ্বরের কথা এই জিনিসগুলো আপনি একজন বিশ্বস্ত মানুষের কাছ থেকে শুনেছেন। তারপরে আপনি রিয়ালাইজ করেছেন, হ্যাঁ? তো এই রিয়ালাইজেশনটা কিভাবে করলেন সেটা আমরা শুনবো, কিভাবে শুনবো। কিন্তু তার আগে আমরা এটুকু জানলাম যে আপনার এই রিয়েলাইজেশনটার মধ্যে কোনো রকম সংজ্ঞায়িত করা যায় না, এই জিনিসটাকে কোনো রকম সংজ্ঞায়িত করা যায় না। জিনিসটা কি সেই জিনিসটা বোঝা যায় না। সৃষ্টি কি সেই জিনিসটা বোঝা যায় না। কিছুই না, বোঝা যায় না। কিন্তু আপনি রিয়ালাইজ করেছেন। ঠিক আছে, হ্যাঁ, এবারে শুনি আপনারা কিভাবে রিয়ালাইজ করলেন একটু শুনি। সংজ্ঞায়িত করা যায় না, কারণ হচ্ছে যে আমরা সবকিছু সংজ্ঞায়িত করতে পারবো, সৃষ্টিকর্তা নিয়ে সংজ্ঞায়িত হয় না। যদি করা যেত, আচ্ছা। তাহলে পৃথিবীতে এত ধর্ম থাকতো না, আমি বারবার বলতেছি, এত কিছু হইতো না। প্রত্যেকটা ধর্ম এটা হলো, নিজের, নিজের মতো করে এটা সংজ্ঞায়িত হচ্ছে করে। ঈশ্বর না, না আপনি এটা ভুল হ্যাঁ, করছেন। আচ্ছা প্রতিটা আপনার ধর্ম নিজের, নিজের মতো করে ঈশ্বরকে সংজ্ঞায়িত করে। আচ্ছা, সরি, আমি একটা জিনিস বলতাম। আপনি যে হ্যাঁ, বলেছেন বলুন। যে সৃষ্টিকর্তার ডেফিনিশন আমরা দিতে পারি না, আচ্ছা আমরা সৃষ্টিকর্তার একটু আগাই, ডেফিনিশন সামনে আগাই, আমরা না, একটু দাঁড়ান সামনে দাঁড়ান দাঁড়ান, আগাই। আপনি একটু আপনি শুনে নিন। একটু দাঁড়ান। একটু রারামের একটু কথাটা বলছিলেন একটু শুনে নিন। সৃষ্টিকর্তার সংজ্ঞা তো আমরা তো দিতে পারি, এটা তো একটা খুবই স্পেসিফিক একটা জিনিস, এটা একটা অবশ্যই এবং প্রতিটা এন্টিটি, ধর্মের লাইক হ্যাঁ, and এই এক্সাক্টলি। সৃষ্টিকর্তার যেই মডেল অফ গড, এটা তো আসলে মানে এব্রাহামিক রিলিজিয়ন্স এর সাথে আপনার সমঞ্জপূর্ণ আর কি। And এটা আপনার দেখতে গেলে আপনার না বস, রাজা হিসেবে আপনার যদি আপনার গডের আপনার একটা যদি মডেল। আপনি যে হ্যাঁ, না কথা সৃষ্টিকর্তা ওয়ার্ডটা যে আপনি যে ইউজ করতেছেন, এটাই কিন্তু আপনি কিন্তু একটা দাবি করতেছেন যে একটা, আপনি যে বলতেছেন যে সংজ্ঞা আমরা করতে পারতেছি না, না, আপনি হচ্ছে যেই জিনিসটা আপনি খুঁজতেছেন সেইটার হয়তো সংজ্ঞা আপনি দিতে পারতেছেন না, কিন্তু একটু বলি সৃষ্টিকর্তা আমি, তো এক একটা মিনিট, দাবি। এক্সকিউজ বলবেন মি, একটুখানি শুনুন, 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 শুনুন। এক্সকিউজ মি। ওয়ান, ওয়ান, ওয়ান ডেফিনিটলি আপনি বলবেন। আমি আমি না, আপনাকে অবশ্যই আমি বলার আমার সুযোগ কথা বুঝতে, আমি আমার কথাটা বুঝতে আমার পেরেছি, সেই কথাটা জন্য একটু আমি ইন্টারাপ্ট করলাম। না, না হ্যাঁ, ওরকম ইন্টারাপ্ট করলে কি হয়? ওটা কি হয়? আপনার কথা উনি শুনতে পাবেন না, ওনার কথাও আপনি শুনতে পাবেন না। দর্শকদের মধ্যে কারোর কথাই শুনতে পাবেন না। হ্যাঁ? ওইটা ওভারল্যাপ হয়ে যায়। ঠিক আছে? দিয়ে একটা নয়েজ শোনা যায়। হ্যাঁ? ওইজন্য আমরা বলি যে একজনের কথাটা শেষ হতে দিন। উনি তো আপনার তো ঘোড়ায় তো জিন দিয়ে আসেনি না? আপনি এসেছেন নিশ্চয়ই একটুখানি সময় নিয়ে এসেছেন, কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, আমরাও কথা বলব। একটুখানি শুনে নিন কথাটা। আরামের একটা কথা বলছে সেটা একটুখানি না ওর শেষ করতে না দিলে হয়? যাই হোক, আচ্ছা এবার আপনি বলুন আপনি কি বলতে চাইছেন? আপনি ওনার পয়েন্টটা বুঝেছেন? জি জি জি। কি বলতে চেয়েছেন বলুন তো উনি? না, উনি বলতে চেয়েছেন যে সৃষ্টিকর্তাকে সংজ্ঞায়িত করা যায়, অনেক ধর্মই সংজ্ঞায়িত করেছে, এটা উনি বলতে, ওনার প্রতিটা কনক্লুশন কথা ধর্মে। হচ্ছে এটা। হ্যাঁ, প্রতিটা এখন আমি, ধর্মে হ্যাঁ, তার নিজের, আমি নিজের বলতে মতো করে চাচ্ছি যে সংজ্ঞায়িত সৃষ্টি করা যায় না। কেন যায় না? আপনি যদি বলেন সৃষ্টিকর্তা এমন একজন যেটা হুম, দুনিয়ার কোনো কিছুর সাথে মিলবে না, হ্যাঁ, আচ্ছা, সৃষ্টিকর্তার মতো কোনো কিছু নাই দুনিয়াতে, এটা তো সংজ্ঞা না, হইলো না। আপনি আচ্ছা। কোনো কিছু নাই দুনিয়াতে, ওনার মতো কিছু নাই দুনিয়াতে, এমন কিছু নাই যে ওনার মতো হতে পারে, এটা তার সংজ্ঞা না। সংজ্ঞা মানে হলো যে আপনার একটা জিনিসের সাথে আরেকটা জিনিস সিমিলারিটিস দিয়ে বুঝাইতে হবে, তাহলে এটা হলো সংজ্ঞা, তাই না? কিন্তু আপনি সবসময় কি যে তাই? যেমন ধরুন হচ্ছে আমি, সৃষ্টিকর্তার যেই ওয়ার্ডটা ইউজ করতেছেন, সেটা তো এই ধারণা, যেই ধারণাটা এইমাত্র বর্ণনা করলেন, সেটা তো সৃষ্টিকর্তার অর্থের সাথে তো মিলে না। সেই জন্যই তো আমি বললাম যে আপনি যে বললেন বিভিন্ন ধর্মের সৃষ্টিকর্তার সংজ্ঞা আছে, আমি বলতেছি সংজ্ঞাটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। কেন হয় না? আচ্ছা ওই যে এইবার এইবার আমি একটা কথা বলি, হ্যাঁ? এই যে একটা কথা বললেন না সংজ্ঞা দেওয়াটা সংজ্ঞা যেমন ধরুন হচ্ছে আপনি আমাকে যদি বলেন যে ফোর্সের সংজ্ঞা কি? এই ফোর্সের সংজ্ঞা কিন্তু খুব সহজে দেওয়া যায়। এটা কিন্তু এরকম না যে একটা অ্যাম্বিগুয়াস কোনো একটা জিনিস, কোনো একটা বা ধরুন এনার্জির সংজ্ঞা কি? এরকম যে দেয়া যায়। এবং তার হুম, আগে পিছে কোনো কিছু ব্যবহার না করে, কোনো একটা অ্যাম্বিগুইটি না রেখে, তার মানে কারোর সাথে কম্পেয়ার না করে। আপনি যেরকম বললেন যে এর সাথে কম্পেয়ার করতে হবে, ওর সাথে কম্পেয়ার করতে হবে, এর সাথে আপনি তুলনা করে দেখবেন। এরকম ভাবে না করেও কিন্তু সংজ্ঞা দেয়া যায়। আপনার কাছে কি সেরকম এই যে সৃষ্টিকর্তা হ্যাঁ, বলছেন, আমি সেই খুব জন্য স্পেসিফিক আপনাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ? আপনি হঠাৎ একে ধরুন হচ্ছে বুঙ্গা, বুঙ্গা না বলে হঠাৎ সৃষ্টিকর্তা বলছেন কেন? কি জন্য বলছেন? সৃষ্টিকর্তা বলছি কারণ সৃষ্টিকর্তা হচ্ছে ক্রিয়েটর, এটা একটা ওয়ার্ড, ক্রিয়েটর। এটা এটা একটা বিভিন্ন ওয়ার্ড। ঠিক আছে। সিনোনিমস কাকে আছে, বলে? হ্যাঁ। যেমন ধরুন হচ্ছে শু মেকার, হ্যাঁ? কিংবা ধরুন হচ্ছে একজনকে বললেন কার্পেন্টার। কার্পেন্টার কাকে বলে? এই যে কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রি তাকে মানে ওই কার্পেন্ট্রি কাজে কাজ করে। ঠিক আছে। প্লাম্বার কাকে বলে? যে হচ্ছে প্লাম্বিং করে সে। হ্যাঁ, সৃষ্টিকর্তা ক্রিয়েটর কাকে বলবেন তাহলে? ড্রাইভার কাকে বলবেন? যে যে ড্রাইভ গাড়ি করে। চালায়, যে হ্যাঁ, ড্রাইভ করে, ঠিক আছে। পাইলট কাকে বলবেন? হ্যাঁ, যে প্লেন উড়ায় থাকে, প্লেন চালায়, যে পাইলটিং হ্যাঁ, করে সে সে তাকে পাইলট বলে। ঠিক আছে। তাহলে এইবারে যে তাহলে সৃষ্টিকর্তা কাকে বলবেন?
বা ক্রিয়েটর কাকে বলবেন? ক্রিয়েটর তাকে বলবো যে কোনো কিছু ক্রিয়েট করতে পারে। যে ক্রিয়েট হ্যাঁ, করতে সেটা পারে, যে কোনো কিছুটা সেটা ক্রিয়েট হ্যাঁ, করতে। যে এইবারে আমরা দেখি হুম, যে এইবারে আমরা শুনি যে ক্রিয়েট জিনিসটা কি? কি ক্রিয়েট করতে বলতে কি বোঝাচ্ছেন? আপনি জল থেকে বরফ হওয়া বোঝাচ্ছেন না, বা এরকম হচ্ছে আপনি বললেন যে একটা কাঠ ছিল, সেই কাঠটাকে চেয়ারে পরিণত করেছে, সে হচ্ছে ক্রিয়েটর। তার মানে ধরুন একজন কার্পেন্টার একজন ক্রিয়েটর। সে তো হ্যাঁ, সেও ক্রিয়েটর। সেও একজন সে তো ক্রিয়েটর একটা অবশ্যই। মানে ছোট আকৃতির, হ্যাঁ, মানে সেটা ছোট স্মল আকৃতির ভলিউম, ক্রিয়েটর। হ্যাঁ, স্মল আচ্ছা, ভলিউম যখন এবারে একটা আপনি লার্জ। আপনি এখানে এই সৃষ্টিকর্তা বলতে আপনি এমন একজনকে বোঝাচ্ছেন যে যে হচ্ছে বড় লার্জ স্কেল ক্রিয়েটর, মানে গোটা ইউনিভার্সের ক্রিয়েটর, তাই না? জি, জি। ঠিক আছে। এইবারে আপনি আচ্ছা, এইবারে এই ক্রিয়েটরটাকে ধরে নিচ্ছেন কেন যে এরকম এই ইয়েটা আসতে পারে বলে, এই ক্রিয়েটর একজন আছে এরকম ধরে নিচ্ছেন কেন? হ্যাঁ, এই যে নাও ইউ গট দ্য পয়েন্ট। এটাই আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা হ্যাঁ, কেন মনে করতেছি ক্রিয়েটর আছে। এই ঠিক কারণে আছে। মনে করতেছি কারণ পৃথিবীতে এই যে আপনি মনে করেন হিউম্যান বডি নিয়ে যদি অ্যানালাইসিস করি, হুম, তারপরে আপনার এই ব্ল্যাক হোল, মহাবিশ্ব এগুলো নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, তখন হুম, দেখা যায় যে এই প্রত্যেকটা জিনিস একটা সূক্ষ্ম, অতি সূক্ষ্ম নিয়ন্ত্রণ, হ্যাঁ, এবং অতি হুম, সূক্ষ্ম হুম। একটা কারুকাজ। এটা এটা কেউ না মানে এটা এমনি এমনি হয় নাই। এবং ওভারঅল কথা হচ্ছে পৃথিবীতে কোনো না, কিছুই এমনি এমনি হয় নাই। একটা না, না, গাছের না, পাতা এটা নষ্ট হইলেও সেখানে বাতাস লাগে। এখন আপনি আমাকে ব্যাস। এমন কোনো কিছু সেটার প্রমাণ কি? প্রমাণ আছে কোনো? এই তো, হ্যাঁ। যে কি? না, এই তো উনি তো বললেন যে এমনি এমনি হয়নি, গাছের পাতা নড়তে হলে একটা বাতাস লাগে, ঠিক আছে, বাতাস বাতাস লাগে, লাগলো, হ্যাঁ, ব্যাস। হ্যাঁ। তারপর তার মানে কোনো কিছু এমনি কোনো কিছু হইতে হলে কিছু একটা সোর্স লাগে অথবা কারো অবশ্যই আমরা একটা সেটা জানিও কিসের সোর্স লাগে। হ্যাঁ, আপনি প্রশ্ন করুন, হ্যাঁ, আমি বলে যাচ্ছি কোনটার কি সোর্স, কোনটার কি সোর্স। হ্যাঁ। সেই ক্ষেত্রে পুরো মহাবিশ্ব যে সৃষ্টি কিভাবে হইলো? এটা কি কোনো সোর্স নাই? এমনি এমনি হয়ে গেল? ঠিক আছে, এবার আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, ঠিক আছে? আমরা একটা জিনিস জানলাম যে আপনার দাবি অনুযায়ী, যদিও এইটা কিভাবে এসেছে সেটা ব্যাখ্যা করা যায়, তার একটা সায়েন্টিফিক একটা ব্যাখ্যা আছে, সেগুলো আমরা পরে যাব, ঠিক আছে? আমরা অত ডিটেলসে এখনই যাচ্ছি না, তার আগে আপনাকে একটা জিনিস করি, হ্যাঁ? আপনি এই সাধারণ একটা জিনিস মানুষ, এই সাধারণ একটা জিনিস পৃথিবী, এই সাধারণ একটা জিনিস একটা ব্ল্যাক হোল, এই জিনিসটাকে আপনি মনে করছেন যে এটা কেউ একটা নিশ্চয়ই তৈরি করেছে, অবশ্যই তৈরি করেছে, হ্যাঁ, নাহলে এটা তৈরি হতে অবশ্যই। পারে না। এটা আপনি মনে করছেন, ঠিক আছে? হ্যাঁ, এইবারে আপনি ভাবুন তো, এই যে যার কথা বলছেন, আপনি বলছেন সে এমন একটা সত্তা যাকে সংজ্ঞায়িত করা যায় না, যে এই সমস্ত সংজ্ঞায়িত তৈরি না। করেছে, সে কোথা থেকে এলো? সেটাই যদি আমরা যদি যুক্তি দিয়ে বুঝাতে পারতাম, হ্যাঁ, তাহলে সে তো কোথা থেকে এলো? না, না, সে কোথা থেকে এলো? সেটাই সে বলতেছি। নিজে থেকে এলো। না, সে না, নিজে সে থেকে কথা না, 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 যুক্তি দিয়ে বোঝাতে চাই পারতাম এটা না। আপনার ক্লেমটা আমি জিজ্ঞেস করছি আপনাকে, হ্যাঁ? সে কোথা সে থেকে নিজে আসছে থেকে চলে সেটাই এসেছে। বলতেছি। না, 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 হ্যাঁ, না। সে নিজে থেকে চলে এসেছে। না, 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 সেটাই বলতেছিলাম। সে কোথা থেকে আসছে সেটা জানার মতো এবিলিটি আমাদের নাই। আচ্ছা, ঠিক আছে। তার মানে আমরা এবং এটুকু আমরা বুঝতে পারি যে তাকেও ডেফিনিটলি কেউ তৈরি করেছে। সে নিজে না, থেকে তো এট না, লিস্ট আসতে পারে না। কেন? আপনি দেখুন, আপনি বলছেন যে এই সাধারণ জিনিসগুলো নিজে থেকে আসতে পারে না। সেই তার জন্য একটা জিনিসটা সে আপনি কোথা এটা থেকে বিশ্বাস আসছে, করতে আচ্ছা, সে আপনি কোথা আমাকে একটা থেকে জিনিস বলুন। আসছে আপনি আমাকে একটা জিনিস বলুন, হ্যাঁ? মানে কোনটা দেখে আপনি বেশি চমৎকৃত হন? ঈশ্বরকে দেখে নাকি মানব শরীর দেখে? ঈশ্বর তো কে ভাই দেখা একটা যায় না। আচ্ছা, তার যে আপনি তার সম্পর্কে তো আপনার কিছুটা একটা ধারণা আছে, কে একটা তৈরি করেছে। ঠিক আছে, হু ইজ সুপিরিয়র? এই যে ধরুন একটা কম্পিউটার, নাকি একটা মানুষ, নাকি একটা মানুষকে যে সৃষ্টি করেছে সে? কে সুপিরিয়র? মানুষকে যে সৃষ্টি করেছে সে। কম্পিউটারটা নয় কেন? কম্পিউটার তো সৃষ্টি করছে একজন মানুষ। একজন তার মানুষ, তাই মানে জন্য হচ্ছে কম্পিউটারের থেকে সৃষ্টি, মানুষ সুপিরিয়র তো? হ্যাঁ, অবশ্যই। আর অবশ্যই। মানুষকে যে তার মানে সৃষ্টি দেখুন, করছে সে আরো সুপিরিয়র। সে আরো সুপিরিয়র, ঠিক আছে? আপনি এই যে আপনি বলছেন যে দেখুন, এই কম্পিউটারটা নিজে থেকে তৈরি হয়নি, কেউ একটা তৈরি করেছে, সে হচ্ছে সুপিরিয়র, সে হচ্ছে মানুষ, তাকে অবশ্যই কেউ তৈরি করেছে, কারণ এরকম একটা জিনিস কোথা থেকে এলো, কোত্থেকে? এই জিনিসটা আপনার সে কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে সে নিজে থেকে না, আসতে পারে কোথাও থেকে। হ্যাঁ, কিন্তু আপনি এই এই জন্য জিনিসটা বিশ্বাস সে করছেন যে এই যে দেখুন, আচ্ছা, দাঁড়ান, 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 দাঁড়ান। আমরা একটা কথা একটুখানি বোঝার চেষ্টা করি। আপনার বক্তব্যটা একটু বোঝার চেষ্টা করি। আপনার আর্গুমেন্টটা হচ্ছে এটা যে কম্পিউটারটা এত জটিল জিনিস, আমি এটা দেখে বিশ্বাস করতে পারছি না যে এটা কেউ একটা এটা নিজে থেকে তৈরি হয়েছে। আপনি বললেন দেখুন ভাই, এটা তো মানুষ তৈরি করেছে, এটা নিজে থেকে তো আসতে পারে না। আমি বললাম হ্যাঁ, ঠিক বলেছেন, এটা মানুষ তৈরি করেছে, কিছু অসুবিধা নেই, মেনে নিলাম। আপনি বলছেন এইবারে আপনি এখানে একটুখানি এগিয়ে বললেন যে দেখুন, এই মানুষ জিনিসটা এত কমপ্লেক্স, ওই দেখুন এই কম্পিউটারের থেকে তো মানুষ কমপ্লেক্স। মানুষটা নিজে থেকে এসেছে, আপনি বিশ্বাস করে নিলেন। তাহলে নিশ্চয়ই এর কোনো সৃষ্টিকর্তা আছে, যদিও আপনি তাকে তাকে দেখেননি, কিন্তু তাও সেই সৃষ্টিকর্তাটা আপনি বিশ্বাস করে নিলেন। এইবারে ভাবুন, আপনি নিজেই বলছেন এই সৃষ্টিকর্তা মানুষের থেকেও সুপিরিয়র। হুম, সেই সৃষ্টিকর্তাকে কেউ সৃষ্টি করেনি। এইটা আপনার মনে হচ্ছে কি করে?
আমি কিন্তু এই এটা যে- ভাবতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য মনে হচ্ছে, কারণ হচ্ছে মানুষের যে চিন্তার যে স্কেল, ওই স্কেলে সে এত দূর চিন্তা করার অ্যাবিলিটি রাখে না। না, না, চিন্তা করাটা বাদ দিন। চিন্তা অথবা আপনি মানুষের আপনি আচ্ছা যুক্তির দাঁড়ান, দাঁড়ান। যতটুকু ক্ষমতা, আপনার এখানে অতটুকু যুক্তির তো কোনো ক্ষমতা নাই যে আপনি আপনার সৃষ্টিকর্তাকে ক্ষমতা কে সৃষ্টি থাকুক বা করছে সেটা। আপনার ক্ষমতা থাকুক বা না থাকুক, এইটুকু তো আপনি রিয়েলাইজ করতে পারছেন। সেইটাকে জানতে পারুন বা না পারুন, হ্যাঁ এইটুকু তো আপনি রিয়েলাইজ করছেন যে সৃষ্টিকর্তা নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এইটুকু রিয়েলাইজ করলেন, তার মানে হ্যাঁ আমরা একটা হ্যাঁ জিনিস দেখলাম যে আমরা তার মানে আজকের একটা কথা থেকে আপনার কাছ থেকে বুঝলাম যে একজন মানুষের যেমন সৃষ্টিকর্তা আছে, সেই ম- সৃষ্টিকর্তারও অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে। না, কেন? সৃষ্টিকর্তা অবশ্যই সেটা এখনই আমি মানতে রাজি না, এখনই কারণ আপনি বললেন, এইটা কেন না মানতে না, রাজি না? এটা মানতে রাজি না হচ্ছে এই কারণে যে সবকিছুকে যদি সৃষ্টিকর্তা থেকে থেকে তাহলে এটা কোনো কনক্লুশন হলো না। এবং কনক্লুশন কে আসতে চাইছে? না না, আপনি যদি মনে করেন কনক্লুশন সৃষ্টিকর্তার কেন আসবে? সৃষ্টিকর্তা আছে, তাহলে তো হ্যাঁ, এটা কোনো কথা, এটা কোনো ইয়া হলো না, এটা হলো কেন মানে আপনার লিমিটলেস কনক্লুশন কথা। এখানে টানতেই হবে কেন? Why do you need to draw a conclusion? তো আপনি কেন বলেন একটা স্কুলের প্রিন্সিপালের উপরে কে আছে? প্রিন্সিপালের উপরে কেউ একজন থাকতে পারে, তো কেন থাকতে পারে না? এরকম না, কোনো নিয়ম নোবডি, আছে? কেউ নেই প্রিন্সিপালের। কেন থাকতে পারে না? প্রিন্সিপালের সে তাকে হলো সব, গভর্ন তার করার উপরে কেউ নাই। তাকে গভর্ন করার কোনো বডি নেই, সে যা খুশি করতে পারে? আর তাহলে বলে একটা দেশের রাষ্ট্রপতির উপরে কে আছে? তার উপরে কেউ বডি নেই? কে আছে? তার উপরে কেউ কেউ গভর্ন করতে পারে না তাকে? তার কোনো কে একটা কনস্টিটিউশন নেই? সে কে কি মানে মানে সে কি লাগাম ছাড়া যা খুশি করতে পারে, নাকি সে একটা যা খুশি কনস্টিটিউশন পারে না, আনতে পারে? বা পদাধিকার কেন বলে পারে না? তার উপরে কেন কে পারে না? আছে? কেন পারে না? কেন পারে না? কেন পারে না? কেন পারে না? সে পারে যা না খুশি কারণ করতে সে পারে। একটা রুলস কোথায় পাওয়া সে? রেগুলেশনের মধ্যে আছে। সে একটা এক্সাক্টলি, সে রুলস একটা এর মধ্যে রুলস আছে। রেগুলেশনের মধ্যে আছে। ঠিক আছে? সে একটা কারণ রুলস এন্ড কি? রেগুলেশনের হ্যাঁ মধ্যে আছে। না, না, না। সে একটা রুলস রেগুলেশনের মধ্যে আছে। ঠিক আছে? আর এই যে আপনার যে কম্প্যারিজনটা, এই যে আপনি একটা কম্প্যারিজন করছেন একজন ইয়ের উপরে কে আছে, এই কম্প্যারিজনটা আর আমরা যে কথাটা বলছি, এই কম্প্যারিজনটার মধ্যে এটা সিমিলার হয়েছে এই কথাটা? এটা আপনার মনে হচ্ছে যে এটা আপনার সিমিলার হয়েছে কথাটা? হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু সিমিলার আমি হয়েছে? সিমিলার হয়েছে? দাঁড়ান, দাঁড়ান। সিমিলার হয়েছে? আপনি যে কম্প্যারিজনটা টানলেন, এই দুটো কম্প্যারিজনের মধ্যে এই দুটো কম্প্যারিজন সিমিলার হয়েছে? আমি যেটা কম্পারিজন করেছি সেটা হচ্ছে যে এই সবকিছুই সুপারিয়র দাঁড়ান, থাকতে হবে, নট এইখানে নেসেসারি। এটা হচ্ছে একটা আপনি ক্ষমতার কথা বলছেন। আর একটা জি। আমরা এখানে একটা সৃষ্টির কথা বলছি। তাই না? হ্যাঁ এখানে একটা ক্ষমতার হায়ারার্কির কথা বলছেন, তাই না? আর এখানে আমরা একটা সৃষ্টির কথা বলছি। আপনি আপনার যে আর্গুমেন্টটা, সেই আর্গুমেন্টটা হচ্ছে এত জটিল একটা জিনিস, একটা কম্পিউটার, তাকে নিশ্চয়ই একজন সৃষ্টি করেছে মানুষ। মানুষকে অবশ্যই কেউ একজন সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা। আমি বলছি আপনাকে যে দেখুন, সৃষ্টিকর্তা ডেফিনিটলি একজন সুপিরিয়র আপনার কথা অনুযায়ী। সে হঠাৎ নিজে থেকে এসছে, এইটা কেন আপনি বিশ্বাস করেন? এই তার জন্য ডেফিনিটলি বিশ্বাস কেউ একজন করি, তার এই জন্য ডেফিনিটলি কেউ এইটা এই আমি জন্য আপনাকে বলছি শুনুন, এটা আপনার ভুল বিশ্বাস। একজন সৃষ্টিকর্তার অবশ্যই একজন সৃষ্টিকর্তা থাকবে। এটা কি করে হতে পারে? না না, আপনি মানুষ যদি নিজে থেকে সেভাবে এসছে। মানেন। আপনি আপনাকে বলুন যে এই মহাবিশ্বটা কি নিজে থেকে আসতে পারে? এই যে ইয়েটা গোড়াটা কি নো নিজে থেকে আসতে পারে? এই একটা নো নো নো, আসতে পারে না। ঠিক আছে? কেন আসতে পারে কিন্তু না? সৃষ্টিকর্তা কেন গড আসতে পারে না? কেন আসতে পারে না? এই যে এই গোটা মহাবিশ্বটা নিজে থেকে কেন আসতে পারে না? একে কেন তৈরি করতে হবে কেউ? না, কোনো কিছুই তো নিজ থেকে আসতে পারে না ভাই, মহাবিশ্বের কথা বাদ দেন। এক্স্যাক্টলি দ্য পয়েন্ট। ঈশ্বর কি করে নিজে থেকে আসতে পারে? অ্যাকসেপ্ট ঈশ্বর, অ্যাকসেপ্ট গড। এইটা কেন ভাবছেন? সেই এত এই বড় জন্য একটা ভাবছি, সত্তা, সেটা আমি এত সেটা জটিল একটা সত্তা, আমাকে সে নিজে থেকে আমাকে একটু আসেনি। বলতে দেন, আমাকে সে একটু নিজে বলতে থেকে দেন, আসেনি। আমাকে একটু বলতে দেন। গড যে নিজে থেকে আসছে, মানে অথবা হ্যাঁ, তাকে কেউ পাঠায়নি, সেটার হ্যাঁ, পেছনে লজিক হলো আমরা যদি মনে করি প্রত্যেকটা সৃষ্টিরই একজন সৃষ্টিকর্তা আছে, এটা তো অবশ্যই, লিমিটলেস কথা, অবশ্যই, এটা কোনো শেষ অবশ্যই। নেই, এটা তার কোনো শেষ থাকতে কনক্লুশন হবে আসে কেন? না। কেন থাকতে তাহলে হবে? Why do you তাহলে need it? Why do তাহলে you আপনার need a conclusion? And না, এইটা তাহলে কিন্তু তো আপনি লজিক না, এটা কিন্তু একটা ফ্যালাসি, এটা স্পেশাল প্লিডিং ফ্যালাসি কিন্তু করছে হ্যাঁ ভাই, যে অবশ্যই। হ্যাঁ কোনো কিছুর মানে সবকিছুর সৃষ্টিকর্তা দরকার একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। লাইক ইটস আ স্পেশাল হ্যাঁ প্লিডিং ফ্যালাসি। হ্যাঁ। কেন সৃষ্টিকর্তা ছাড়া, সেটাই বলতেছি। সৃষ্টিকর্তা ছাড়া হচ্ছে এই কারণে, কারণ যে আমরা যদি ওইভাবে আগাই তাহলে একটা ফ্যালাসির মধ্যে পড়ে যাব, আর আমরা তো এইটা শিওর না। ফালাসি না, এইটা ফালাসি না, এইটা ফালাসি না। এটা ফালাসির মধ্যে পড়ে যাবেন এরকম কোনো ফালাসি না। একটা ইনফিনিটি কিছু হতে পারে না? কত কিছু ইনফিনিটি হতে পারে। বলুন তো এই মহাবিশ্বের ইয়ে কত? এই কি মহাবিশ্বের কথা? রেডিয়াস কত? ডায়ামিটার কত? গোটা মহাবিশ্বের ডায়ামিটার কত? আমি কিন্তু ভিজিবল হ্যাঁ, ইউনিভার্সের কথা বলছি না। না গোটা আমি মহাবিশ্বের ডায়ামিটার কত? আমি বলতে পারবো না। এটা ইনফিনিটি না ফাইনাইট? এটা ইনফিনিট মনে হয়।
এটা ইনফিনিট। পাই এর মান কত? পাই এর দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে? এটা ইনফিনিটিভ ইনফিনিটি। ইনফিনিটি। আরে ওই ইউলিয়ার্স ওই আচ্ছা ঠিক আছে। ইউলিয়ার্স আমি এখন কনস্ট্যান্ট আই গট দ্য পয়েন্ট যে আপনি ইনফিনিটি বুঝাতে চাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। ইনফিনিটি আছে, তাতে ইনফিনিটিতে যাবেন না বলে কি হবে? 0/0 কত? 5/0 জি কত? ইনফিনিটি। জি 0/0 অবশ্য ইনফিনিটি না। জি 5/0 হ্যাঁ কত? জি জিরো। ইনফিনিট। না হ্যাঁ 5/0 আচ্ছা, 0 না। 5/0 0 না। এখন আমি যেটা 5/0 বলতে ইনফিনিটি। চাচ্ছি ইনফিনিটে যাবেন যে তো যাবেন, তাতে একটা কি অসুবিধা কি আমরা আছে? ইনফিনিট এটা কখনোই মানে প্রুভ করা পসিবল না যে প্রুভ করতে তো সৃষ্টিকর্তা। আপনি বলছেন, আপনি নিজেও বললেন যে ইয়ে আছে, প্রুভ করা পসিবল, ঈশ্বর আছে কি নেই সেটা আপনি প্রুভ করা পসিবল না। প্রুভ করা পসিবল না, কেন পসিবল না? কারণ আমাদের অতটুকু চিন্তা ভাবনা ব্রেন নাই। আমরা সেইখানে আসছি আমরা না। আপনি সেইখানে কথাটা হ্যাঁ আমাদের সেখানে নেই। আমার কথাটা নেই। হচ্ছে আমি সেটা প্রমাণ করতে পারবেন কি পারবেন না সেটা আমি পরে দেখছি। ঠিক আছে? সেটা আমরা পরে আসবো। আমার কথার এটুকুই কথা যে আপনি যেমন বিশ্বাস করতে পারছেন না যে একজন মানুষকে গোটা মহাবিশ্বের অবশ্যই সৃষ্টিকর্তা থাকতে হবে। এটা সৃষ্টিকর্তা ছাড়া যে তৈরি হতে পারে এটা আপনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। কিন্তু সেই যে সৃষ্টিকর্তা, সে যে একটা অসীম সত্তা, সে হঠাৎ বুদবুদের মতো হঠাৎ করে কোথা থেকে চলে এলো। এই জিনিসটা আপনার কি করে বিশ্বাস হয়? হাউ ক্যান ইউ এই বিলিভ জন্য ইট? এই জন্য বিশ্বাস হয় যে আপনি তাহলে আপনি মহাবিশ্ব যখন নয় কেন? তাহলে মহাবিশ্ব নয় কেন? মহাবিশ্ব নিজ থেকে আসতে পারে। সেটাও আসতে পারে, কিন্তু সবকিছু যে এবং নিজে নিজে আপনি না, যদি মনে করেন যে আসতে পারে তো? মহাবিশ্ব মহাবিশ্ব তো নিজ থেকে আসতে পারে তো? না, এটা আপনি না, বললেন তো, মহাবিশ্ব নিজ থেকে আসতে পারে তো? না, যদি এরকম সবকিছু নিজে নিজে আসে, মনে আমরা হ্যাঁ, যদি ধরে নিই সবকিছু সৃষ্টি মানে মহাবিশ্বটাও নিজে নিজে হয়েছে, মানে ন্যাচারাল, এভরিথিং ইজ ন্যাচারাল, গাছপালা নিজে নিজে হইতেছে, সবকিছু নিজে নিজে হইতেছে, তাহলে এটা তো কোনো আসলে এটা নিয়ে কথা বলার এইবারে কিছু নাই। এটা এক্সাক্টলি। নিয়ে কথা এইবারে বলার আপনি কিছু যে নাই। এইবারে আপনি যে এই যে আপনার যে একটা ফ্যালাসিটা কোথায় হচ্ছে? ধরুন আপনি ভাবছেন যে সূর্য পূর্ব দিকে ওঠে। ঠিক আছে? এই জিনিসটা, এই সূর্যটা সব জায়গাতেই সমস্ত গ্রহেই হয়তো সূর্য পূর্ব দিকে ওঠে। না, সব গ্রহে সূর্য পূর্ব দিকে ওঠে না। কোনো দিকে পশ্চিম দিকে উঠতে পারে। যে গ্রহের মধ্যে রোটেশনটা উল্টো দিকে হবে সেই গ্রহ অন্যদিকে সূর্য পশ্চিম থেকে উঠবে। ঠিক আছে? আপনি এটাকে হুম। জেনারেলাইজ করছেন। আপনি ভাবছেন যে আরে এই দেখো গাছটা কি নিজে থেকে হয়েছে? না, গাছটা নিজে থেকে হয়নি। গাছ কি নিজে থেকে হয়? গাছ তো কখনো নিজে থেকে হয় না। আপনি নিশ্চয়ই জানেন সেটা একটা অঙ্কুরোদ্গমের মাধ্যমে একটা বীজ থেকে সেই গাছটা আসে। এই গাছটা তো কেউ সৃষ্টি করে না। আপনি নিজেও দেখতে পাচ্ছেন। কিন্তু তবুও আপনি ধরে নিচ্ছেন যে না, এইটা নিয়ে থেকে হয়েছে, ওইটা নিয়ে থেকে হয়েছে, এইটা নিয়ে থেকে হয়েছে। এটা একটা জেনারেলাইজ করছেন আপনি। তারপর আপনি বলছেন এই জিনিসগুলো, এগুলো কি হতে পারে? এই জিনিসগুলো হতে পারে না। তারপরে আপনি কি করছেন? যদি হতে পারে না তাহলে আপনি জানেন না তার কোনো প্রমাণ নেই আপনার কাছে। কিন্তু তবুও আপনি একটা কাল্পনিক সৃষ্টিকর্তায় বিশ্বাস করছেন। তারপরে আপনি ভেবে নিচ্ছেন এই সৃষ্টিকর্তা, এই যে একটা জটিল কুটিল একজন সৃষ্টিকর্তা, তাকে কিন্তু কেউ সৃষ্টি করেনি। এরকম আপনি হঠাৎ করে ভেবে নিচ্ছেন। এইগুলো কোনো প্রমাণ নেই। এইগুলো কোনো কিছু বেস করে এগুলো তৈরি হচ্ছে আচ্ছা না। অমিত ভাই, এইটা হচ্ছে একটা আপনিও কখনোই প্রমাণ আপনি করতে আমার পারবেন না যে সৃষ্টিকর্তা নাই, আমিও আমি প্রমাণ করতে প্রমাণ পারবো করতে না যে পারব না। আমি সৃষ্টিকর্তা প্রমাণ আছে। করতে পারবো সৃষ্টিকর্তা নেই। আমি প্রমাণ করতে পারবো করেন সৃষ্টিকর্তা নেই। দেখি, করেন সৃষ্টিকর্তা দেখি। সৃষ্টিকর্তার বলছি শুনুন। হুম। এই সৃষ্টিকর্তার মহাবিশ্বের মধ্যে কোনো কাজে, যেকোনো জিনিস, এই ব্ল্যাক হোল তৈরি হওয়া থেকে শুরু করে একটা স্টার তৈরি হওয়া থেকে শুরু করে, এক নেবিউলা তৈরি হওয়া থেকে শুরু করে, এই গোটা এই যে সৌরজগৎ দেখছেন, যে এই সৌরজগৎ তৈরি হওয়া থেকে শুরু করে, কোথাও কোনো কিছুতে কোনোতেই একটা দৈব শক্তির কোনো হাত আজ পর্যন্ত আমরা খুঁজে পাইনি। একসময় মনে করা হতো যে জ্বর হয়, জ্বালা হয়, ধরুন হচ্ছে পেট খারাপ হলো, এই জিনিসগুলোকে একসময় মনে করা হতো যে এটা হয়তো কোনো একটা দৈব শক্তির কারণে কেউ একটু কুপিত হয়েছে, এইরকম কোনো কারণে হয়তো আমরা এইটা হয়তো এই কারণে হয়তো এই রোগ অসুখগুলো না, হয়। সেগুলো তো পরে লেক আপনি অফ যখন নলেজ শুনে নিন ছিল। কথাটা, শুনেন কথাটা। এইবার আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করেছেন, জাস্ট লেট মি ফিনিশ ইট প্লিজ। আপনি এরকম কি বলতে পারবেন যে আপনাকে কথা বলতে দিইনি আমি? না না, প্রশ্ন বলেন। ওকে, দেন একটুখানি চুপ করে থাকুন, শুনুন কথাটা মন দিয়ে। ঠিক আছে? কারণ আপনি যেটা ভাবছেন সেটা, এইটা হচ্ছে আপনার ল্যাক অফ নলেজ। এই যে আপনি কথাটা বললেন, এটা ওইরকমই একটা ল্যাক অফ নলেজ। কিরকম ল্যাক অফ নলেজ? যখনই আপনাকে আমি একটুখানি মিউট করলাম, আপনার ওখান থেকে একটু নয়েজ আসছে, এক্সট্রিমলি সরি। যখন কথা বলবেন আনমিউট করে বলবেন, হ্যাঁ? তো একসময় আমরা মনে করতাম যে জ্বর হয়, এই যে পেট ব্যথা হচ্ছে, পেট খারাপ হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কোনো একটা কারণে, কোনো একটা বিশাল একটা কোনো কারণে, কোনো একটা দৈবিক শক্তির কারণে এরকম হচ্ছে। তারপরে আমরা যখন এইগুলো জানতে পারলাম, যখন আমরা মাইক্রোস্কোপ আবিষ্কার করলাম, যখন দেখলাম, জীবাণুগুলো দেখলাম, তখন আস্তে আস্তে আমরা জানলাম যে আচ্ছা ঠিক আছে, এটা জ্বর জ্বালার জন্য কোনো রকম দৈব শক্তির কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদেরকে ওষুধ খেতে হবে। তাহলে আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে এবং ওষুধ খেতে হবে, খেলেই মানুষ নিরাময় হয়ে গেল। তারপরে মানুষ একসময় ভাবতো যে লাইফ জিনিসটা কি, জীবন জিনিসটা কি? এই জিনিসটা তো খুবই একটা অদ্ভুত জিনিস। নিশ্চয়ই একটা কোনো দৈবিক একটা ব্যাপার। তো যখন আমরা আস্তে আস্তে জানতে শুরু করলাম, যে বায়োকেমিস্ট্রি যখন আমরা পড়তে আরম্ভ করলাম, যখন বায়োকেমিক্যাল যে রিঅ্যাকশন গুলো হয়, এগুলো কি হয় সেগুলো জানতে আরম্ভ করলাম, ডেথ জিনিসটা কি এগুলো জানতে আরম্ভ করলাম, তখন দেখলাম আচ্ছা এটা একটা কেমিক্যাল ব্যাপার, এটা একটা বায়োকেমিক্যাল ব্যাপার, লাইফে একটা বায়োকেমিক্যাল জিনিস। তার মানে
এইবারে ধরুন হচ্ছে এইবারে আমরা দেখলাম যে এইবার আকাশের দিকে একটুখানি তাকাবেন, আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে এই চন্দ্র সূর্য গ্রহ তারা এই জিনিসগুলো ছিল। তো এগুলো আপনি একসময় মানুষ মনে করতো এগুলো হয়তো কোনো দেব দেবতা দেব দেবী এগুলো সৃষ্টি করেছে। আমরা যখন আকাশে গেলাম, আকাশে গিয়ে আস্তে আস্তে দেখতে আরম্ভ করলাম, স্বরূপটা যখন বিচার করতে আরম্ভ করলাম, তখন ব্যাপারটা আরো ক্লারিফাই হতে শুরু করলো। এইবারে এই গড গড মানুষের আজ থেকে 1000 বছর আগে শুরু করে এই গড বা ঈশ্বর জিনিসটা কোথায় থাকতো? এই জিনিসটা থাকতো যেখানে আমাদের ল্যাক অফ নলেজ, যেখানে আমাদের অজ্ঞতা, গড অফ দ্য গ্যাপস সেইখানে থাকতো। এবার যত আমরা জানতে পেরেছি তত আস্তে আস্তে এই ঈশ্বরের প্রয়োজনটা আস্তে আস্তে ফুরিয়ে 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 যেতে আরম্ভ করেছে। আগে হয়তো আপনি সাপে কামড়ালে যেতেন ইয়ের কাছে, যেতেন কোনো একটা দেবদেবীর কাছে, কোনো একটা যেতেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। হয়তো সূর্যগ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ হচ্ছে, তখন হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। বহু মানুষই করতো। তো এরকম তারপর আমরা যখন জানতে আরম্ভ করলাম যে আচ্ছা এটা কেন হয়, এটা চাঁদের ছায়া, এটা কি পৃথিবীর ছায়া, এরকম যখন আমরা জানতে আরম্ভ করলাম, তখন আর সেগুলো আস্তে আস্তে প্রয়োজনগুলো ফুরিয়ে যেতে আরম্ভ করলো। একসময় হয়তো কোনো একটা ভূমিকম্প হচ্ছে, তখন লোকজন এরকম মনে করতে যে আচ্ছা কেউ হয়তো কোনো একটা দৈব শক্তির কারণে হয়তো ভূমিকম্প হচ্ছে। এখন আমরা জানি প্লেট টেকটনিক্স এর কারণে কি কারণে ভূমিকম্প হয়, সেগুলো আমরা জানি। প্রতিটা জিনিস আমরা জানি। এইবারে এই নলেজ গুলো যত আমাদের বাড়তে আরম্ভ করেছে, তত আমরা দেখেছি যে ঈশ্বরের কোন রকম হাত কি কোথাও আছে? না, কোথাও হাত নেই। যেমন ধরুন একটা যদি আপনি বলেন যে ঈশ্বর মানুষ তৈরি করে। কিভাবে তৈরি করে? ভাবুন, ভেবে নিন, ধরে নিন যে ঈশ্বর মানুষ তৈরি করে। মানুষ আপনাকে ঈশ্বর বানিয়েছে মায়ের পেটে। এবার ধরুন আপনার একটা থাইলিডোমাইড কেউ একটা খেলো, সাথে সাথে ওই যে ঈশ্বরের যে বানানো জিনিসটা সেটা পুরো ঘেঁটে একটা হয়ে যায়। হ্যাঁ? ঈশ্বর কি সবসময় পারফেক্ট জিনিস বানায়? না, ঈশ্বর কোন রকমের একটা পারফেক্ট জিনিস তো বানাতে পারে না। এই যে জেনেটিক যে ডিফর্মিটিস গুলো দেখছেন, এইগুলো দেখে কি আপনার মনে হবে যে এগুলো পারফেক্ট জিনিস বানিয়েছে? না। আমরা যখনই জানতে আরম্ভ করলাম যে জেনেটিক্স জিনিসটা কি, জেনেটিক জিন কিভাবে কাজ করে, কেন এই জেনেটিক ডিফর্মিটিস গুলো হয়, কেন এই জেনেটিক ডিজিজ গুলো হয়, তখন হচ্ছে ঈশ্বরের যে ওইখানেও যে ইনফ্লুয়েন্সটা, সেই ইনফ্লুয়েন্সটা আস্তে আস্তে চলে গেল। এখন আমরা এই আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে পারি যে কি হচ্ছে কি না হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো আমরা আল্ট্রাসাউন্ড করে আমরা ইয়ে করে দেখে নিতে পারি। তাই না? এক সেকেন্ড সময় দিন তো, আমি কতগুলো মেসেজ এসেছিল আমি খেয়াল করিনি। ও, আসিফ ভাই কি ঢুকেছে? আসিফ ভাই ঢুকে গেছেন নাকি? আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, যাই হোক, তা যেটা বলছিলাম, তা এই যে এখন আমরা জেনেটিক যে ইয়েগুলো, ডিজিজ গুলোর কারণ কি, কিভাবে হয়, কেন হয়, এই সমস্ত জিনিসগুলো এক 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 করে জানতে আরম্ভ করেছি। তার মানে সেখানেও যে মানে ঈশ্বরের যে কোনো একটা ইনফ্লুয়েন্স ছিল, সেটা আমরা দেখছি না। পৃথিবী, সূর্যটা কিভাবে তৈরি হয়েছে, সূর্যটা এই গোটা মহাবিশ্ব, এই যে সৌরজগৎ কিভাবে তৈরি হয়েছে, সেটা কি আমরা জানি? হ্যাঁ, আমরা জানি কিভাবে তৈরি হয়েছে। একটা একটা গ্যাস জায়ান্ট ছিল, সেখানে একটা কি বলবো, একটা গ্যাসের একটা গোলা ছিল, সেইটা আস্তে আস্তে কনসেন্ট্রেটেড হতে হতে সেখানে একটা নেবিউলা তৈরি হয়েছে, তারপরে আস্তে আস্তে সেই ইয়েগুলো শুরু হয়েছে। তো এইটার পেছনে কি কোনো যুক্তি আছে? হ্যাঁ, অবশ্যই যুক্তি আছে। এই জন্য দেখবেন এটা একটা পৃথিবী, সূর্য, চন্দ্র এরা সব একটা প্লেনের মধ্যে আছে। একটা প্লেন মানে একটা তলের মধ্যে আছে, একটা নির্দিষ্ট তলের মধ্যে আছে। তাদের যে ঘূর্ণনের দিকটা, সেটাও একটা নির্দিষ্ট দিকে তারা সবাই ঘোরে। কেউ উল্টো দিকে ঘোরে না। তাই এই সমস্ত কারণে আমরা জানি যে এই সূর্যটা কিভাবে তৈরি হয়েছে। তার মানে এই সূর্যটা তৈরি করতেও দেখুন কোনো ঈশ্বরের কোনো একটা ইনফ্লুয়েন্স নেই। তারপর আপনি বলবেন যে ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়? সেটাও আমরা জানি ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়। মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এর মাধ্যমে, আমরা সেটাও জানি। তো এই যে আপনি বলছেন যে ঈশ্বরের কোনো একটা ঈশ্বর একজন তৈরি করেছে, এই ঈশ্বরের কোনো প্রভাব পৃথিবীতে, কোনো প্রভাব পৃথিবীর ডিরেক্টলি কোনো ইনডিরেক্টলি, ঈশ্বরের যে কোনো হাত আছে কোনো কিছুতে, কোনো দৈব শক্তির যে কোনো কিছুতে হাত আছে, এবং দৈব শক্তি চাইলে যেটাকে পরিবর্তন করতে পারে, এইরকম কোনো প্রমাণ আজ পর্যন্ত আমি কেন সারা পৃথিবীতে কেউ দেখেনি। আপনি এরকম কোনো এভিডেন্স দেখাতে পারবেন না, কোনো একটা সায়েন্টিফিক ডকুমেন্ট দেখাতে পারবেন না, যেখানে কোনো একটা সায়েন্টিফিক ইয়েতে, কোনো একটা আর্গুমেন্টে সেখানে দেখাতে পারবেন না যেখানে ঈশ্বর জিনিসটা সেখানে ক্যালকুলেট করা হয়, সেটা গোনায় ধরে, গোনায় পর্যন্ত ধরে না। আচ্ছা ধরুন আচ্ছা, একটা আমি কোয়ান্টাম, আমি শুনে নিন কথাটা, আমি আপনাকে কথা বলতে দেবো। কোথাও একটা এই ঈশ্বর জিনিসটাকে কোথাও একটা গোনাও ধরে না। একটা কোয়ান্টাম মেকানিক্স এর একটা ইয়েতে দেখবেন, বই খুলবেন, সেখানে দেখবেন ঈশ্বর বলে কোনো গোনায় আছে? গোনায় কেউ ধরেছে? না, কেউ গোনায় ধরেনি। তারপরে আপনি একটা অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স এর কোনো একটা বই তুলে নিন, সেখানেও কোথাও দেখবেন গোনায় ধরেছে? না, কোথাও গোনায় ধরেনি। কোথাও দেখবেন না যে ঈশ্বর জিনিসটাকে কেউ গোনায় ধরে। কেন ধরে না? কারণ হচ্ছে এর কোনো প্রমাণ পাওয়া যায় না, এর কোনো ইনফ্লুয়েন্স আমরা পাই না, এর কোনো ডিরেক্ট, ইনডিরেক্ট কোনো প্রভাব কোথাও দেখি না। কোনো মেডিকেল বইতে দেখেছেন যে ঈশ্বরের দুটো নাম করে, দুবার ঈশ্বরের নাম জপ করে প্যারাসিটামল খাবেন, দুবার ঈশ্বরের নাম জপ করে কোনো একটা অ্যান্টিবায়োটিক খাবেন? কোথাও দেখেছেন? কোথাও দেখিনি। কেন দেখেননি? কারণ তার আসলে কোনো কাজ করে না, সেটা একটা ইনফ্লুয়েন্স নেই তার কোনো। কোথাও দেখেছেন যে এরকম কোথাও লেখা আছে, কোনো একটা সার্জারি প্রসিডিওরে এরকম কোথাও লেখা আছে 4 বার ঈশ্বরের নাম নেবে তারপরে পেটটা কাটবে, এরকম কোথাও লেখা আছে? না, এরকম কোথাও লেখা নেই। 4 বার ঈশ্বরের নাম নেবে তারপরে ইয়েগুলো, এই কি বলে, ল্যাপারোস্কোপি করবে, এরকম কোথাও লেখা আছে? না, কোথাও পাবেন না, কোথাও না, নট নোওয়্যার এলস। শুধু কোথায় পাবেন? কতগুলো অন্ধ বিশ্বাসের বইতে, যেগুলোকে আমরা ধর্মগ্রন্থ বলি। এইরকম সেখানে আছে, তারা বড় বড় কথা বলে, এইটা জানেন, ও ওটা জানেন, এটা জানেন না তাহলে কি জানেন, এইটা জানেন না তাহলে কি জানেন, তাইলে বলুন কেমনে, এরকম তাদের কথা। তারা বলবে ঈশ্বরকে সংজ্ঞায়িত করা কোনো পসিবল না। আরে ভাই, তুই সংজ্ঞায়িতই করতে পারছিস না, তাও বিশ্বাস করে যাচ্ছিস।
মানে একটা বোকার মতো কথা না, জানিস না জিনিসটা কি, তা না আমি জানি না জিনিসটা কি কিন্তু আমি তাও বিশ্বাস করি। এটা একটা বোকার মতো কথা, এটা স্টুপিডের মতো কথা, এটা ইডিয়েটের মতো কথা বলে আমি মনে করি। আসিফ ভাই এসে গেছেন, আসিফ ভাই কথা বলুন প্লিজ। অমিত ভাই, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, অমিত ভাই আপনার খাইলে ক্ষুধা লাগে না কেন? তার মানে কি প্রমাণ হইলো? তার মানে হচ্ছে আমি যে ঈশ্বর, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল ভাই। আপনি কি বলতে পারছেন, আমাকে উত্তর দিতে পেরেছেন যে খাইলে ক্ষুধা না লাগে না কেন? না আসিফ ভাই, যদি আমি আপনি যদি জিজ্ঞেস করেন আমি বলতে পারি, মানে সেটা ডিটেলসে ব্যাখ্যা করতে পারি, কিন্তু তা এখন ধরে নিলাম, আমি ধরে নিলাম আমি বলতে পারলাম না। হ্যাঁ, ধরেন যে ঘুমাইলে চোখে দেখেন না কেন, এটা আপনি বলতে পারছেন না। তার মানে প্রমাণ করে ফেললাম। তাইলে কেমনে ভাই বলেন তো, তাইলে কেমনে এটা হইলো? খাইলে যে ক্ষুধা লাগলো না, এটা কেমনে হইলো? তাইলে আপনি তো কেমনে বলতে পারলেন না, তাইলে তো তার মানে প্রমাণ হইলো যে আমি মহাবিশ্ব সৃষ্টি করছি। অবশ্যই আসিফ ভাই, তবে আমি কিন্তু আচ্ছা আপনি অমিত একটা ভাই, কথা, হ্যাঁ আমি আপনি একটা একটু প্রশ্ন একটা কথা করেছিলেন, বলি। আপনি বলবেন, হ্যাঁ আমি আপনাকে এরপরে আপনাকে আমি কথা বলতে দেবো, ঠিক আছে? তা এইবারে আপনি কিন্তু একটা আমাকে কথা জিজ্ঞেস করেছিলেন, আমি কি প্রমাণ করতে পারবো যে ঈশ্বরের কোনো ইনফ্লুয়েন্স আছে কি নেই? আমি কিন্তু সেটা আমি আপনাকে প্রমাণ করেছি। এইবারে আপনি কিন্তু প্রমাণ করবেন যে ঈশ্বরের ইনফ্লুয়েন্স কোথাও না কোথাও একটা আছে, ঠিক আছে? আপনি বলেন, এই যে নেচারে যা ঘটে তা তো সবসময়ই ঘটে, তাই না? অবশ্যই। যদি সবকিছু এমনি এমনিতেই হয় তার মানে এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া। ভাই এই যে মানে ভাই এক সেকেন্ড ভাই, এই যে এমনে এমনে শব্দটা, এমনে এমনে নাস্তিকরা কিন্তু কখনো বলে নাই যে এমনে এমনে হইছে, সবকিছু এমনে এমনে হইছে। এমনি এমনি বলতে আমি বুঝাচ্ছি ন্যাচারাল। না, এই এমনে এমনে শব্দটাতেই আপত্তি ভাই, এমনে এমনে শব্দটাতেই তো আপত্তি। তাহলে কিভাবে হইলো? সেটা আমি বলতে, সেটা একটু শুনেন, কথাটা শুনে নেন। আমরা কখনো বলি না যে এটা মানে এমনে এমনে হয়েছে, আমরা বলি এই যে আমাদের এই লোকাল ইউনিভার্সে, আমাদের এই মহাবিশ্বে সমস্ত কিছুর পেছনে একটা কার্যকারণ থাকে, এবং সেই কার্যকারণটা কি সেটা বের করার জন্য আমরা একটা টুল ব্যবহার করি। সেই টুলটার নাম হচ্ছে বিজ্ঞান, যেটা দিয়ে আমরা অবজেক্টিভলি আমরা ভেরিফাই করতে পারি আমাদের কথাগুলো সঠিক কিনা। হ্যাঁ, এবং যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা জিনিসটা যাচাই করে দেখতে পারি যে আমাদের আমরা যে কথাটা বলছি, যে দাবিটা করছি, সেই দাবিগুলা বা সেই কথাগুলো সত্য কিনা, সঠিক কিনা। এবং সেই জিনিসগুলা আপনিও ভেরিফাই করতে পারেন, অমিত ভাইও ভেরিফাই করতে পারে, রামেন ভাইও ভেরিফাই করতে পারে। এটা ভেরিফাই করার জন্য যে কারো মুসলমান হইতে হবে বা কারো হিন্দু হইতে হবে সেটা সেটা না, বা কারো ছেলে হইতে হবে, মেয়ে হইতে হবে, এরকম না। প্রত্যেকেই এই জিনিসগুলো ভেরিফাই করতে পারে। এই কারণে বিজ্ঞান তো সবসময় ট্রু নাও হইতে পারে। বিজ্ঞানের যদি ট্রু না হয়, কখনো কোনো বিজ্ঞানের কথা যদি ট্রু না হয়, তাহলে সেইটা প্রমাণের কাজও বিজ্ঞানেরই করতে হবে। সেটা কোনো মাদ্রাসার ছোট্ট মোল্লা এসে সেটা প্রমাণ করবে না ভাই। না, মাদ্রাসার কথা আমি বলতেছি না। এটা আমি আমি আপনি কথা একটু শুনে নেন, বিজ্ঞানের কোনো কথা যদি সত্য না হয়, সেই সেইটারও প্রমাণ দিতে হবে। যদি আপনি মনে করেন যে বিজ্ঞানের এই জিনিসটা সত্য না, তখন আপনারও সেই জিনিসটার প্রমাণ দিতে হবে। প্রমাণ দিয়ে তখন আপনার কথাটাই বিজ্ঞান হয়ে যাবে, যে আপনি যখন প্রমাণ করে দিবেন যে অমুক কথাটা সত্য না, তখন আপনি আপনার প্রমাণের সাপেক্ষে আমরা তখন সেটাকে মেনে নিব যে হ্যাঁ আপনি সঠিক বলছেন, যে আপনার যেহেতু প্রমাণ আছে আপনার কথাই সঠিক। তখন আপনার আচ্ছা কথাই বিজ্ঞানে পরিণত হবে। আচ্ছা সুতরাং ভাই, বিজ্ঞানের কোনো কথাই সত্য, বিজ্ঞানের কোনো সব কথা সত্য না, এই কথাটা টেকনিক্যালি ঠিক না। কারণ হচ্ছে গিয়ে সত্য না সেটা তো আপনার প্রমাণ করার আগ পর্যন্ত সেটা সত্য, সেটা তো প্রমাণিত, তাই না? আপনি যেরকম সবকিছু প্রমাণ চাচ্ছেন সেই কথাই আমি বলতে চাচ্ছি যে সবকিছু প্রমাণ আপনি করতে পারবেন না। আপনি যদি সবকিছু প্রমাণ না করতে যদি পারলে ভাই ভাই করতেই ভাই 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 পারতেন, ভাই 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 প্রমাণ করতে না পারলে, যদি একটা কোনো কিছুর প্রমাণ না থাকে, তাহলে তো আমি তো এই ধরনের মানে যে কোনো দাবি করে ফেলতে পারি। আমিও তো দাবি করতে পারি যে আমাদের এলাকার ন্যাংটা পাগল সেই মহাবিশ্ব সৃষ্টি করেছে। যে কোনো লোক তো যে কোনো দাবি করতে পারে। আপনি যদি এই যুক্তির উপরে নির্ভর করেন যে সবকিছু প্রমাণ করা যায় না, সবকিছু প্রমাণ হয় না, তাহলে তো পৃথিবীর সমস্ত কিছুই তো ওলটপালট হয়ে যাবে ভাই। পৃথিবীর কোনো সিস্টেম আর চলবে আপনি না। দাবি করতে পারেন, আপনার সেটা দাবি মাত্র, প্রমাণ না। আপনার ল্যাংটা বগল এটা আপনার দাবি, কিন্তু এটা প্রমাণ না। হ্যাঁ, প্রমাণ আপনার করতে পারবেন আল্লাহটাও না। আপনার আল্লাহটাও ভাই একটা দাবি। এক্স্যাক্টলি, এখন তো আপনার দারুণ বুদ্ধি খুললো, ওরে বাপ রে, আপনি এত বুদ্ধিমান আমি জানতাম না, তো এখন তো দারুণ বুদ্ধিটা খুললো, একটু আগে কেন খোলেনি? যেমন বা এই যে যেমন ধরেন আল্লাহ, ভগবান, জিউস, মা কালী, শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই কি 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 যেসব আছে, এগুলা প্রত্যেকটাই এক একটা দাবি। হুম, কিন্তু আমি আপনাকে একদম প্রথমেই বলেছি, আপনি যদি এটা যতক্ষণ পর্যন্ত আমরা সেইটার সাপেক্ষে কোনো ভ্যালিড প্রমাণ না পাচ্ছি, কোনো অবজেক্টিভ প্রমাণ না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি প্রথমেই আপনাকে এটা বলেছি, আমাদের ডিফল্ট পজিশন হচ্ছে এই সমস্ত কিছুকে বাতিল করে দেয়া। অমিত ভাই আপনি কি যেন বলছিলেন?
আমি একটু বলি, হ্যাঁ আমি একটা মিনিট একটা আচ্ছা ঠিক মিনিট আছে আপনি আসিফ আচ্ছা ভাই, সেজন্য আমি আপনাকে প্রথমেই বলেছি, আপনি যদি এটা প্রমাণই করতে পারতেন তাহলে এরকম একটা মহাবিশ্ব আপনি তৈরি করতে পারতেন। যেহেতু আপনি প্রমাণ করতে পারবেন না, সেই জন্য আপনাকে এই মহাবিশ্বের একটা ছোট প্রাণী অথবা অনেক এটা হাজার এটা আমাদের হাজার মেনে ইয়ের নিতে হবে, মধ্যে মানে আমি মেনে যেহেতু নিতে হবে মহাবিশ্ব আপনার। সৃষ্টি করতে পারছি না, সেহেতু আমার এটা মেনে নিতে হবে একটা মেনে আজগুবি নিতে একটা হবে যে দাবি। আপনি এই মহাবিশ্ব ভাই এটা সম্পর্কে আপনি সব ভাই, জানবেন এটা না। একটা এটা একটা যুক্তি হইলো যে আপনি যেহেতু আপনি এটা করতে কম্পিউটার পারছেন না, সেহেতু আপনি এটা মেনে নিতে হবে। ওয়াও। কেন এই ভাই, আপনি আপনি নিজে কি কম্পিউটার বুঝতেছেন না? আপনি এই বানাতে পারবেন? এই মহাবিশ্বের তুলনায় আপনি কত না নগণ্য একজন মানুষ। অমিত এই ভাই, জিনিসটাকে আপনি অমিত ভাই, আমি যদি আপনাকে বলি যে অমিত ভাই আপনি কি মরা মানুষকে জ্যান্ত করতে পারেন, না আসিফ ভাই আমি পারি না। তাহলে তো আপনার মেনে নিতে হবে যে আমি মহাবিশ্ব মানে বানাইছি, বা ধরেন আমি মরা মানুষকে জ্যান্ত করতে পারি। এটা আপনার আমার কোনো প্রমাণ ছাড়াই আপনার মেনে নিতে হবে যে আমি মরা মানুষকে জ্যান্ত করতে পারি, যেহেতু আপনি অমিত ভাই মরা মানুষকে জ্যান্ত করতে পারছেন না। হ্যাঁ যেহেতু আসিফ ভাই আপনি এটা আমার কাছে সেটা আমার কাছে বলতে পারবেন না, তাইলে তাইলে আসিফ ভাই আপনি একটা মরা মানুষকে জ্যান্ত করে দেখান তো ভাই, এটা আপনি কিন্তু বলতে পারবেন না। না কিন্তু আসিফ কিন্তু ভাই আপনার এইটা কাছে তো এটা আমার হবে। একটা এই যে মরা মানুষকে আমি জ্যান্ত করতে পারছি না, এটা আমার একটা টেকনিক্যাল প্রবলেম। মানে আমার কাছে হয়তো এতটা এনার্জি নেই, এতটা হয়তো আমি এখনো পর্যন্ত এতটা টেকনিক্যালি সুপিরিয়র এখনো পর্যন্ত হতে পারিনি যে আমি একটা মরা মানুষকে জ্যান্ত করতে পারছি। ভবিষ্যতে পারবো কি পারবো না সেটা পরের ব্যাপার, কিন্তু এটা একটা প্রুফ হতে পারে না যে কোনো একটা অ্যাবসার্ড জিনিসের বিশ্বাস করার জন্য এর তো কোনো একটা মানে এটা কোনো প্রুফ হতে পারে না, এটা কোনো রকম স্ট্রং হতে পারে না। এটা তো বিশ্বাস কি বলেন, অনলি, এটা কি তো কি প্রুভ বলেন, না। কি বলেন অমিত ভাই, কি বলেন অমিত ভাই, আপনি তো মরা মানুষকে জ্যান্ত করতে পারছেন না, তাহলে আমার কথা মেনে নিচ্ছেন না কেন আপনি? অবশ্যই। অদ্ভুত কথা বলেন ভাই, আপনি তো ভাই তো ঠিক না ভাই। তবে ওয়ান কিন্তু মাঝখানে একটা কথা অলরেডি বলে দিয়েছেন যে এটা একটা বিশ্বাস, এটা ওনার একটা একটা বিশ্বাস। বিশ্বাস, হ্যাঁ, এটা তো একটা ব্যাস। বিশ্বাস, এই কারণে বিশ্বাস যে এটা কোনোদিনও প্রমাণ সম্ভব না। এটা এখন কি ভাই, কেউ যদি এটা কি বলে ভাই যে আরো সেটা, স্পেসিফিকলি, বলতে হলে এটা একটা অন্ধবিশ্বাস। হ্যাঁ, এক্স্যাক্টলি। অন্ধবিশ্বাস বলতে পারেন, আপনার যদি অন্ধবিশ্বাস বলতে পারেন। আর আমি যেটা বলবো সেটা বলতে যে আমরা তো অন্ধবিশ্বাস না, এটা হচ্ছে আমাদের সেলফ রিয়েলাইজেশন। আমরা যা দেখি, বাস্তবে যা না না, দেখি কোনো তার থেকে এটা অন্ধবিশ্বাস ভাই, আমাদের। কোনো অন্ধবিশ্বাসী মনে করে না আমার বিশ্বাসটা অন্ধবিশ্বাস, কিন্তু আসলে সেটা অন্ধবিশ্বাসী হয়। যেমন যেই লোকটা মনে করেন এই যে এই যে আমি যে ন্যাংটা পাগলের কথা বললাম, তাকে যে বিশ্বাস করে, তার যে ভক্তরা আছে, তারাও কিন্তু মনে করে না যে আমরা অন্ধবিশ্বাসী, তারাও মনে করে এটা একটা লজিক্যাল বিশ্বাস, এটা হ্যাঁ এবং খুবই তারা মনে লজিক্যাল করে আমাদের। হ্যাঁ অমিত ভাই, হ্যাঁ বলেন। অবশ্যই, এবং তারা মনে করে যে এটা সেলফ রিয়েলাইজেশনের মাধ্যমে আমি এটা বিশ্বাস করছি। অমিত ভাই, ভারতে কত বাবা টাবা আছে না, তাদের যারা ভক্ত আছে, তারা কি কেউ কখনো বলবে যে আমরা অন্ধবিশ্বাসী বাবার প্রতি? তারা তো সবাই না। বলবে এটা এটা লজিক্যাল, খুবই লজিক্যাল জিনিস। হ্যাঁ এবং তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলবে যে এই যে আপনি জানেন না বলে এরকম বলছেন, আপনি ওনাকে দেখেননি বলে বলছেন। এই দেখুন এখনই এই আমাদের কমেন্ট সেকশনে দেখুন 4-5টা অনুকূল ঠাকুরের ভক্ত উঠে আসতে পারেন। হ্যাঁ, তো তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বলবে অনুকূল ঠাকুরকে আপনি চেনেন না বলে এরকম বলছেন, অনুকূল ঠাকুরের মতো ক্ষমতা কি ক্ষমতা আছে সেটা আপনি জানেন না বলে আপনি বলছেন, এরকম ভাবে আচ্ছা কথা বলবে তারা। আচ্ছা আসিফ ভাই, আপনি আমাকে একটু খুব সংক্ষেপে বলেন যে সৃষ্টিকর্তা যদি না থাকে তাহলে জন্ম মৃত্যুর রহস্যটা কি? খুব সংক্ষেপে একটু যদি বলতেন। এটা তো আপনি কি লাইফ জিনিসটা কি সেই জিনিসটা জানতে চাইছেন, হোয়াট ইজ লাইফ? অমিত ভাই, ওইদিকে যাওয়ার আগে মানে ধরে নিচ্ছি যে আমরা কোনো একটা প্রশ্নের উত্তর জানি না, একটা স্পেসিফিক প্রশ্নের উত্তর জানি না, কিন্তু ভাই আমরা একটা কিছু জানি না, সেটা তো এইটার প্রমাণ হতে পারে না যে অমুক জিনিসটা আছে, বা ধরেন মানে প্রভুপাদ নামক যে ইসকনের যে ইয়াটা আছে, গুরুটা আছে, তার কথা সত্য, এটা তো হতে পারে না ভাই। এটা তো এটার সাথে এটা সম্পর্ক নেই তো। অবশ্যই না। আর আরেকটা কথা সেটা হচ্ছে ওমান যে জিনিসটা ভাবছেন যে আমরা জানি না, আপনি জানেন না বলে আপনি ভাবছেন যে আমরা জানি না। আমি কিন্তু আপনাকে এখন ৩ ঘন্টা ধরে বসে আমি আপনাকে বোঝাতে পারি লাইফ জিনিসটা কি, কিভাবে কাজ করে, কোথায় মৃত্যু জিনিসটা কি। এটা কিন্তু আমি ৩ ঘন্টা এখন আমি বক্তব্য দিতে পারি। এখন যদি শুরু করি উইথআউট স্টপিং, উইথআউট রিপিটিং ইভেন এ সিঙ্গল সেন্টেন্স, আমি কিন্তু আপনাকে বোঝাতে পারি না, যে আমি বলেছি সংক্ষেপে, একটু সংক্ষেপে যদি বলতেন যে যদি হ্যাঁ, কোনো এটা একটা ক্রিয়েটর না থাকে। লাইফ জিনিসটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন, একটা বায়োকেমিক্যাল রিয়াকশন। কতগুলো বায়োকেমিক্যাল রিয়াকশন সুসংহতভাবে নিজেদের কাছাকাছি এসে তার একটা সাম্যাবস্থা তৈরি করে লাইফকে ডিফাইন করা হয় যে একটা সিস্টেম যে নিজের খাবার দাবারটা নিজে তৈরি করতে পারে, নিজের শক্তিটা নিজে তৈরি করতে পারে, এবং যে ডারউইনিয়ান ইভলিউশন ফলো করে, অর্থাৎ কিনা ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন এই জিনিসটা ফলো করে, তাকে বলা হয় লাইফ। এবার ডেথ জিনিসটা কি? এই বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো যদি যখন কোনো একটা কারণে তাদের ব্যালেন্সটা যখন হারিয়ে ফেলে, এই বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো যখন স্টপ করে যায়, তখন সেই জিনিসটা হচ্ছে ডেথ বা মৃত্যু এই জিনিসটা। ঠিক আছে? আপনি যদি বলেন আমি এটা ব্যাখ্যা করতে পারি, তবে এইটা না, একটা আমি বুঝতে পেরেছি, ছোট একটা থ্যাংক ইউ। ব্যাখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বুঝতে পেরেছি আপনার জন্ম মৃত্যু সম্পর্কে খুব সুন্দর একটা ইয়ে দিলেন। এখন আমার প্রশ্ন হলো